আমার বন্ধুগণ, কোরআনে কারীমের সুন্দর মাহফিলের আয়োজন করেছেন শফিবাদ হিলফুল ফজল কিশোর সংগঠন। আমি অত্যন্ত খুশি হয়েছি। এই জন্যই খুশি হলাম, এদেশের অনেক কিশোররা ছোট্টবেলা থেকে মাদকে আসক্ত হয়ে যায়, গাঁজায় আসক্ত হয়ে যায়, ধূমপানে অভ্যস্ত হয়ে যায়। যে সকল যুবকরা এইসব কাজে অভ্যস্ত হয়ে যায় তারা ভবিষ্যতে ভালো কিছু করতে পারে। আর এই শফিবাদের যুব সমাজ, তরুণ সমাজ, কৃষকরা কোরআনে কারীমের মাহফিলের আয়োজন করেছে, তাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে দুনিয়া আখিরাতের সফলতা দান করেন। আর একটু জোরে বলেন আমিন। আপনারা যারা কোরআনের মাহফিলে এসেছেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আজকের মাহফিলকে উসিলা করে আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহ যেন আজকের মাহফিলকে উসিলা করে অত্র এলাকার জমিনে যাদের আব্বা আম্মা কবরবাসী আছেন, আপনজন কবরবাসী আছেন, আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন যে যেখানে শায়িত আছেন, এই কোরআনের মাহফিলের বরকতে আল্লাহ যেন সকলের কবর আযাবকে মাফ করে দেন। কোরআনে কারীমের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি হয়ে থাকলে আওয়াজ করে সবাই বলেন আল্লাহু আকবার। আমাদের আওয়াজটা যেন আশেপাশে সর্বাঞ্চলে পৌঁছে যায়, কারণ যারা বাড়ি ঘরে দোকানপাটে আছে ওরাও যেন কোরআনের মাহফিলে ছুটে আসে। আর মাশাআল্লাহ ইতিমধ্যে অনেকে এসেছেন, আলহামদুলিল্লাহ। আর আমি আশা করব সামনে অনেক জায়গা আছে একটু খালি খালি দেখা যায়, ইনশাআল্লাহ আল্লাহ রহমত হলে এই প্যান্ডেল যতটুকুন আছে এলাকার আশপাশের লোকেরা আসলে কি প্যান্ডেলে জায়গা হবে? কথা বলেন, জায়গা হবে? তো ওরা আসলে একটু জায়গা যেন দিতে পারি আমরা, একটু আওয়াজ করে আপনারা আমাকে সহযোগিতা করবেন। আর পাশাপাশি আমার ভাইয়েরা যাদের সামনে ফাঁকা আছে একটু পূরণ করে বসলে পরিবেশটা ভালো হয়ে যায়। একেবারে বেশি ফাঁকা, মাঝখানে লম্বা ফাঁকা, আর আমি শুধু কথা বলবো, আপনারাও তো মাঝে মাঝে আমার সাথে জবাব দিবেন। আলোচকের আলোচনায় মাহফিল সফলতা আসে না, শুধুমাত্র আল্লাহর রহমতে আর শ্রোতাদের দোয়া আর তাদেরও প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ পাক মাহফিলকে সফল করেন। এই মাহফিলটি সফল হোক আমরা চাই না? কি বলেন ভাই, চাই না? আপনাদের কাছে 1 নম্বরে দোয়া চাই, 2 নম্বর আপনাদের কাছে সহযোগিতা চাই। যেখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আওয়াজ লাগে একটু দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে কণ্ঠের আওয়াজকে দারাজ করে আরেকবার বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়ে গেছে পরিবেশ। ইমানদারের স্বভাব হলো সামি'না ওয়া আতা'না, শোনার পরে তারা মানাতা শুরু করবে। আর কাফের মুশরিক মুনাফিকদের স্বভাব হবে সামি'না ওয়া আসাইনা, ওরা শুনবে কিন্তু মানবে না, শোনার পরে অমান্যতা শুরু করবে। এই জন্য আমরা যারা মুমিন আমরা শুনতে চাই, মানতে চাই। আমরা শোনার পরে অমান্য করব না, আমরা শোনার পরে মানতে চাই। যারা কোরআনের মাহফিলে বসেছেন আমি আপনাদের জন্য বিশেষভাবে আবারও দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে একই সাথে বসার মতো তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমরা মুসলমান জাতি পৃথিবীর সবচেয়ে সেরা জাতি। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন, কারণ আল্লাহ বলেছেন ওয়াজআলনাকুম ফিল আরদি খলিফা, তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীর প্রতিনিধি করে পাঠালাম। আমরা মুসলমান যতদিন থাকবো দুনিয়ায় ততদিন এই আকাশ এবং জমিনকে ঠিক রাখবেন কে? জোরে বলেন কে? আল্লাহর হাবিব বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, ততক্ষণ পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না যতক্ষণ একজন মুসলমান আল্লাহকে পৃথিবীতে ডাকবে। তাহলে বোঝা গেল এই আকাশ এবং জমিন ঠিক থাকবে মুসলমানদের কারণে। মুসলমান যেদিন থাকবে না সেদিন আকাশ জমিনও থাকবে না। আমরা দেখতে পাচ্ছি আমরা বাড়িওয়ালা হয়েও বাড়িওয়ালাদের উপর খবরদারি করার জন্য পৃথিবীর কিছু অসভ্য আর বেঈমানরা মুসলমানদের দিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মুসলমানদের উপর নির্যাতন আর আক্রমণ করে করে জমিন থেকে মুসলমানদেরকে নিধন করার কঠিন ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে, ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? ইরাক আফগানিস্তানে হামলা করার পরে বছরের পরে বছর ধরে, যুগের পরে যুগ ধরে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের মুসলমানদের উপরে বড় বড় নির্যাতন নিপীড়ন বেঈমানরা চালিয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, যেখানে মুসলমানদের জাগরণ দেখে তারা, সেখানেই তারা মুসলমানদের উপর হস্তক্ষেপ চালায়। আমার বাংলাদেশে মুসলমান বেশি, টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ বেশি, মসজিদ বেশি, মাদ্রাসা বেশি, ওয়াজ মাহফিল বেশি। এজন্য আমরাও দেখতেছি যাদেরকে আমরা বিগত 53 বছর বন্ধু বলে জানতাম, ওরা তাদের আসল রূপ আমাদের কাছে প্রকাশ করছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র আজকে আমাদেরকে আক্রমণ করার জন্য হুমকি দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ,
এই দেশটা উলামায়ে কেরাম মুসলমানদের দেশ, আল্লাহওয়ালাদের দেশ, পীর মাশায়েখের দেশ। এই জমিনে আল্লাহর একজন প্রিয় ওলি ছিলেন, নাম হলো শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি। সুদূর ইয়ামান থেকে বাংলাদেশে এসেছেন, গৌর গোবিন্দের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই করেছেন। আপনারা জানেন কি জানেন না? উনি শায়িত আছেন কোথায়? সিলেটে। জোরে বলেন কোথায়? আল্লাহর ওলিদের কদর এই জমিনে আছে না নাই? দরকার আছে না নাই ওলিদেরকে? আল্লাহর প্রিয় ওলি বুজুর্গরা যারা এই জমিনে দিনের দাওয়াত দিয়েছেন, দিনের প্রচার করেছেন, আমরা তাদের মাধ্যমেই দিন পেয়েছি, ইসলাম পেয়েছি। কারণ কোন নবী রাসূল বাংলাদেশে আসে নাই। যে আজকে টুপি পড়তেছেন, দাড়ি রাখতেছেন, নামাজ পড়তেছেন, দিনের পথে চলতেছেন, এটা উলামায়ে কেরামদের অবদান, আল্লাহর প্রিয় ওলি আর বুজুর্গদের অবদান। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমাদের এক একজন ওলি এক এক জায়গায় এক এক ভাবে কাজ করেছেন। আমরা এই জন্য প্রত্যেকটা ওলির প্রতি আমাদের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে এসেছিলেন কেন? স্বপ্নযোগে রহমাতুল্লিল আলামিন নবী, প্রাণের নবী তাকে দেখিয়েছেন, শাহজালাল তুমি যাও বাংলাদেশে। কেন যাব? তুমি যাও বাংলাদেশে, কারণ হলো সেখানে আমার উম্মতদেরকে নির্যাতন করা হচ্ছে, গৌর গোবিন্দের বিরুদ্ধে তোমাকে লড়তে হবে, যুদ্ধ করতে হবে। চিল্লা কেন আল্লাহু আকবার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কাউকে আদেশ করে, তিনি কি আর যত দূরেই থাকুক তিনি কি আর থাকতে পারবে? চলে আসলেন বাংলাদেশে। গৌর গোবিন্দ সুরমা নদীর পথ বন্ধ করে দিল। আরে বেটা, তুই না বন্ধ করতে পারবি? আল্লাহর দফতরে যদি বন্ধ করা না যায়, কেউ বন্ধ করতে পারবে না। সুরমা নদীর পথ বন্ধ করে দিল, ট্রলার স্টিমার সব বন্ধ করে দিল। শাহজালাল ৩৬০ আউলিয়াকে বলেছে, তোমরা সবাই জায়নামাজ বিছিয়ে দাও নদীর উপরে, পানির উপরে জায়নামাজ বিছিয়ে দাও। জায়নামাজের এত ক্ষমতা কে দিয়েছে? যারা বলেন কে দিয়েছে? আরে আমরা তো সেই মুসলমান, ৬০,০০০ ঘোড়া নিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের যুদ্ধ করার জন্য রোম সাম্রাজ্যে যাবে। আর নদী পথ সমুদ্র পাড়ি দেওয়ার জন্য বিশাল বড় আরব সাগর পাড়ি দিবে। সেই সাগর পাড়ি দেওয়ার জন্য এত বড় জাহাজ আর স্টিমার পায় নাই। বলেছে তোমরা ঘোড়া চালিয়ে দাও। ঘোড়া পানির উপর দিয়ে হেঁটে এসেছে, এক ফোঁটা পানিও ঘোড়ার পায়ে লাগে নাই। আমরা তো সেই মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমাদের মুসলমানের দাম আছে না নাই? আমরা মুসলমানের দাম আছে না নাই? শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তুমি কি করো? তোমরা মুসল্লা বিছিয়ে দাও, জায়নামাজ বিছিয়ে দাও পানির উপরে। জায়নামাজে করে নদীর এই পার থেকে এপারে চলে এসছে। জায়নামাজও ভিজে নাই, কারো পায়ে পানিও লাগে নাই। আল্লাহু আকবার বলবেন না? এটা তো মুসলমান, এটা তো জিন্দা অবস্থা, আমাদের মুসলমানদের জিন্দা ঘটনা। মুসলমান তো সেই জাতি যাদের কথা বাঘ শুনতে বাধ্য, যাদের কথা বনের সিংহ শুনতে বাধ্য, যাদেরকে সালাম জানে আকাশ জমিনের ফেরেশতারা। আমরা হলাম সেই মুসলমান, ঠিক কিনা? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি নদী পার হয়ে যখন চলে গেলেন, আর গৌর গোবিন্দ বিশাল বড় বাহিনী নিয়ে দাঁড়িয়ে আছে, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মোকাবেলা করবে। নদীটা পার হয়ে বলছে, সিফা সালার নাসিরউদ্দিন আজান দাও। যে মাত্র আজানের আওয়াজ দিতে আরম্ভ করলো, গৌর গোবিন্দের সিংহাসন থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। গৌর গোবিন্দ চিন্তা করলো, পালানো ছাড়া কোনো উপায় নাই। আমার ভাইরা, আমরা তো সেই মুসলমান, আমরা গরুর মুত আর সেনা খাই না, আমরা মুসলমান হালাল জিনিস খাই, গরুর গোস্ত খাই। যারা বলে ঠিক কিনা? এই জন্য মুসলমান আমার বাংলাদেশে ইমানদার তাওহীদি জনতা বেশি, টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ বেশি, মসজিদ বেশি, মাদ্রাসা বেশি। যার জন্য ভারত আমাদেরকে ধমকি দেয়, হুমকি দেয়। তোমাদের ধমকি আর হুমকিকে আমরা মুসলমান ভয় পাই না, কারণ আমরা তোমাদেরকে বন্ধু ভেবেছি। তোমরাও যদি বন্ধুত্ব রাখো, আমরাও বন্ধুত্ব রাখবো। কিন্তু যদি কেউ খবরদারি করতে চায়, বাংলার 18 কোটি মুসলমান শাহজালালের তলোয়ার নিয়ে গর্জে উঠবে, ঠিক কিনা? এই জন্য আমাদের ইমান এবং নেক আমল নিয়ে প্রস্তুত থাকার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ পাক আমাদের ইমানকে মজবুত করে দেন, জোরে বলেন আমিন। শুধু ভারত কেন, পৃথিবীর যে কোনো পরাশক্তি, যে কোনো বিধর্মী, যে কোনো বেঈমান আমার বাংলার জমিনের উপর যদি আক্রমণ করতে চায়, আমার এই দেশ থেকে যদি ইসলাম এবং মুসলমানদেরকে তাড়াতে চায়, আমরা মুসলমান কি চুপ করে বসে থাকবো? কথা বলেন, বসে থাকবো? বাতিলের বিরুদ্ধে লড়াই করতে রাজি আছেন না নাই? কথা বলেন, আছেন না নাই? কারা কারা যদি হাত তুলে দেখো। নারে তাকবীর, নারে তাকবীর। ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দেরই চালা চামুন্ডা গুলা, ঠিক না? অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই
পৃথিবীতে বিপ্লবেরই মশাল জ্বালা ছোট আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দেরই চালা চামুন্ডা গুলা। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি চলে গেল, এদেশে আমরা শাহজালালের অনুসারী হয়ে থাকতে চাই কি চাই না? যদি কেউ গৌর গোবিন্দ হয়ে আসতে চায় আমরা শাহজালালের ভূমিকা নিব, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সেই ঈমান দান করুক, জোরে বলেন আমিন। কোনো উপায় না পেয়ে তারা আমাদেরকে আলু আর পেঁয়াজের ভয় দেখানো শুরু করেছে। এখন আলু আর পেঁয়াজ নিয়ে রাস্তায় রাস্তায় কান্দে, কয়দিন পরে আব্বা দুলাভাই ডাকা শুরু হবে, কথা বলেন ঠিক কিনা? এই জমিনের ফসল দেওয়ার একজন মালিক, তিনি কে? আল্লাহ পাক। আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব। শক্তিতে দুর্বল হতে পারেন আপনি, ওজনে দুর্বল হতে পারেন আপনি, আয়তনে দুর্বল হতে পারেন আপনি, আপনার ইমানটা যেন দুর্বল না হয়, ইমানটা যেন সবল থাকে। আর ইমান যদি সবল থাকে বিজয় দিবেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ, সেজন্য এই ইমান এবং আমলকে প্রস্তুত করার জন্য সব কোরআনের মাহফিল দিনই আলোচনা। আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে যত মানুষ আছে সব মানুষ চায় আমি যেন বেহেশত পাই। কি বলেন, চায় না? হিন্দুদেরকে যদি বলেন ভাই আপনি কি বেহেশত চান, বলে হ্যাঁ আমি তো স্বর্গে যেতে চাই। ওরা বলে স্বর্গ, আমরা বলি বেহেশত, জান্নাত। ওরাও বলে আমরা জান্নাতে যেতে চাই। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে পুঁজিটা লাগবে ওই পুঁজিটা ওদের। অমুসলিম বলেন, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান যা আছে সবাই বেহেশতে যেতে চায়, কিন্তু বেহেশতে যাওয়ার জন্য যে পুঁজিটা দরকার এই পুঁজিটা যদি না হয় কখনো বেহেশতে যাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর ইমানদারেরা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে যাওয়ার যে বর্ণনা দান করলাম, আল্লাহ বলেন যদি জান্নাতে যেতে চাও, জান্নাতের পথ তোমরা পেতে চাও, আমি আল্লাহ যেই পথে চলতে বলেছি, আমার রাসূল যেই পথে চলতে বলে সেই পথেই তোমরা চলো। যদি আমার রাসূলের পথ তোমরা অনুসরণ করে চলতে পারো, আমি আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে জান্নাতের মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ। আবার প্রিয় বন্ধুগণ, দুনিয়ার জমিনে যত অমুসলিম আছে সব অমুসলিমদের মাঝে যদি আপনি চিন্তা করে দেখেন তাহলে দেখবেন সবাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহকে মেনে চলে। খ্রিস্টানরা যখন বিপদে পড়ে তখন তারা বলে ও মাই গড, তার মানে আল্লাহ বুঝাইতে চায়, তারা বুঝাইতে চায় আমরা আল্লাহকে মানি, এই জন্য আমরা আল্লাহকে ডাকি। ইহুদিরাও আল্লাহকে ফাদার বলে ডাকেন, মাস্টার বলে ডাকেন। আর পৃথিবীর অমুসলিম যত হিন্দু ভাই বোনেরা আছে তারাও দেখবেন বিপদে পড়লে বলে ঈশ্বর হরে রাম হরে বল, ভগবান বলে তারাও ডাকেন, তারাও ডাকেন। আল্লাহ বলে দুনিয়ার সব মানুষ আমি আল্লাহকে ডাকতে চাই, সবাই জান্নাতে যেতে চায়। সব মানুষ যদি জান্নাতে যেতে চায়, সবাই যদি আমি আল্লাহকে পেতে চাই, আল্লাহ বলেন আমি আল্লাহকে 1000 বার ডাকলেও হবে না, আমি আল্লাহকে 1,00,000 কোটি বার সেজদা দিলেও হবে না। আমি আল্লাহকে পাবার জন্য, আমি আল্লাহকে মানার জন্য, বোঝার জন্য যেটা দরকার সেটা হলো আমার প্রিয় হাবিবের অনুসরণ। আমার বন্ধুর অনুসরণ যারা করবে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো। আর তাদেরকে যখন আমি আল্লাহ ভালোবাসবো, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিব, তাদেরকে সুমহান জান্নাতের মালিকও বানায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুনিয়ার নবী, হে আমার প্রিয় নবী, রাহমাতুল লিল আলামিন নবী, দুনিয়ার জমিনে আপনি সব মানুষদেরকে বলে দেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, যদি আল্লাহর মহব্বত পেতে চাও, সবাই মিলে আমি রাসূলকে মানো, আমি রাসূলের অনুসরণ করো, আমি রাসূলুল্লাহর আদর্শের অনুসরণ তোমরা করো। যদি আমি রাসূলকে তোমরা মানো তাহলে আল্লাহ তোমাদেরকে 2টা ভাবে পুরস্কার দান করবে। আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো।
2 নম্বরে ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহ বলেন আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমাশীল এবং আমি আল্লাহই হলাম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে সূরা আল ইমরানের আয়াতে স্পষ্ট ভাবে বলেছেন, দুনিয়ার মানুষ যদি তোমরা আমি আল্লাহকে পেতে চাও তাহলে তোমরা আমার হাবিবের অনুসরণ অনুকরণ শুরু করে দাও। কারণ রাসূলকে মানলেই আমি আল্লাহকে পাইবা, রাসূলকে না মানলে আমি আল্লাহকে কখনো পাইতে পারবা না। এই জন্য আমার বন্ধু, আমাদের সাথে যারা অমুসলিম চলে, অনেক অমুসলিম সমাজে এমন আছে, আমাদের সাথে চলতে চলতে দেখা যায় কালিমায়ে তাইয়্যিবা পারে। যদি আপনি হিন্দু ভাইদেরকে প্রশ্ন করেন, ভাই তুমি কি কালিমা পারো, সে দেখবেন আপনার মতো সেও কালিমা বলতে পারে। অনেক খ্রিস্টানরা আছে, তাদেরকে যদি আপনি বলেন ভাই তুমি কি কালিমা পারো, তারাও কালিমা মুখস্থ করে বলতে পারে। আমি যখন খাগড়াছড়ি পার্বত্য এলাকায়, চট্টগ্রাম, কক্সবাজার বিভিন্ন এলাকায় যখন যাই, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, তারপরে আমার বন্ধন বান্দরবন এলাকায় যখন যাই, তখন আমি বিভিন্নভাবে লোকজনের কাছে জানতে চাই, পাহাড়ি এলাকা যদি ভূমিকম্প হয় তাহলে তোমরা পাহাড়িয়া লোকেরা কি করো? তারা কয়, হুজুর আমরা সব হিন্দু বন্ধু সব একত্রিত হইয়া এক জায়গায় বসে আমরা আল্লাহর দরবারে দোয়া করি এবং সবাই মিলে আমরা দোয়াই অনুস করি, বড় খতমের দোয়া আমরা পড়তে থাকি, বিপদ থেকে যেন আল্লাহ বাঁচায় দেয়। আমি বললাম ব্যাপারটা কি? অমুসলিমরা পর্যন্ত ঐক্যবদ্ধ হইয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা পড়ে, কারণটা কি? বলে হুজুর তারাও ভালো করে জানে এই সুন্দর এই বিপদ থেকে বাঁচানোর জন্য দুনিয়ার কারো ক্ষমতা নাই, বাঁচানোওয়ালা একজন, তিনি কে? আমার বন্ধুগণ, তাহলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন যদি 1000 বার বলে, কালিমায়ে তাইয়্যিবা যদি 1,00,000 বার পড়ে, তারপরে ইমানদার হবে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলের আদর্শ না মানবে, ততক্ষণ পর্যন্ত কালিমা পড়লেও মুমিন হওয়া যাবে না, ঠিক কিনা? এই জন্য আমার আপনার জীবনে, দুনিয়ার সব মুমিনের জীবনে আমার রাসূলের আদর্শ মানার জন্য দরকার আছে না নাই? আসতে বলবেন না, মুসলমান আছে না নাই? যদি পৃথিবীর সব মানুষ আমার রাসূলের চরিত্র আর আদর্শকে মেনে নিতে পারে, পৃথিবীর সব মুসলিম যদি আমার রাসূলের চরিত্র আর আদর্শ মেনে নেয়, পৃথিবীর সব মানুষ জান্নাতি হবে, একটা মানুষও জাহান্নামী হবে না। যদি পৃথিবীর সব মানুষ জান্নাতি হয়ে যায়, আমার আল্লাহর দরবারে জান্নাতের মধ্যে জায়গার কোনো কমতি হবে না, জান্নাতে জায়গার কোনো অভাব হবে না। বরং আমার আল্লাহ তো চায়, বান্দারে তোরা আমি সুন্দর করে বানায় দিলাম, জাহান্নামে পোড়াবার জন্য তোরা আমি আল্লাহ তাআলা বানাই নাই। বরং বান্দা তুমি ইবাদত করো, আমার রাসূলকে মেনে জান্নাতে চলে আসো, এটা আমি আল্লাহ চাই। তুমি বান্দা জান্নাতে আসার জন্য আমার রাসূলের প্রতি ঈমান আনো, রাসূলের আদর্শটা মেনে নাও। যদি রাসূলের আদর্শটা মানতে পারো, তাহলে আমার আপনারে জান্নাত দিয়ে দিবেন কে? এই জন্য আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আমার ভালোবাসা চাও, তাহলে তোমরা সবাই আমার রাসূলকে মেনে নাও। আর আমার রাসূলকে মানলেই তোমরা আমাকে মানবা, আমি আল্লাহকে পাবা। আমার রাসূলকে অনুসরণ করলেই তোমরা আমাকে পাবা, আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহর ক্ষমা আর দয়া পাবা। এই জন্য আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমার রাসূলকে মানার জন্য বারবার কোরআনে আল্লাহ আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে বলে দিয়েছেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা'আল্লাহ। তোমরা যারা আমার রাসূলকে ভালোবাসতে চাও, আমার রাসূল অনুসরণ যারা করো, জেনে রাখবা যারা আমার রাসূলের ইতাআত করবা, তারা আমি আল্লাহর ইতাআত করলাম, আমি আল্লাহর অনুসরণ করলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যদি আল্লাহর রাসূলকে মানে, তাহলে আল্লাহকে মানা হয়ে যায়। দুনিয়ার মানুষ যদি আল্লাহর হাবিবকে মানে, তাহলে আল্লাহকে মানা হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন, মা তাকুমুর রাসূলু ফাখাযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ তোমাদের কাছে নিয়ে এসেছেন তা তোমরা মেনে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করে নাও।
রসুলের আদেশ, রসুলের নিষেধ, রসুল যা নিয়ে এসেছেন তা মানা, রসুল যা বর্জন করতে বলেছেন তা বর্জন করা প্রতিটা মানুষের জন্যই দরকার, আছে না না? আমার বন্ধুগণ, সেই জন্য দুনিয়ার জমিনে আল্লাহর রসুলকে মানার জন্য রসুলের প্রতি ভালোবাসার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? যেই যাকে ভালোবাসে সে তাকেই অনুসরণ করে। যেমন আমার বাংলাদেশের অনেক যুবক ভাইয়েরা দেখা যায় বিগত কয়েকদিন আগে 31st নাইট উদযাপন করেছে। 31শে ডিসেম্বর রাত্রিবেলা ঢোল বাজিয়েছে, ককলেট বাজি করেছে, আতশবাজি করেছে। এরকম ঘটনা বাংলাদেশে হয়েছে কি হয় নাই? আমার বন্ধুগণ, ঢাকার শহরে মানুষ রাতের বেলা ঘুমাইতেই পারে না। ককলেট বাজি আর আতশবাজির কারণে ঢাকার শহরে মানুষরা ঘুমাইতে পারে না, শহর অঞ্চলে মানুষরা ঘুমাইতে পারে না আওয়াজের কারণে। ও আমার বন্ধুগণ, শুধু তাই নয়, অনেক যুবকদেরকে এমন পাওয়া যায় যে যুবকরা 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য যুবক যুবতীরা ব্যস্ত হয়ে পড়ে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, মুসলমান নবীর উম্মতের মধ্যে অনেক উম্মত পাওয়া যায় আমার দাড়ি রাখে, রাসূলের সুন্নত মনে করে রাখে না। অনেক যুবক দেখা যায় জেমস স্টারকে, আমার বন্ধুগণ, খেলোয়াড় নায়ক গায়ককে অনুসরণ করে দাড়ির মধ্যে বিভিন্ন রকমের স্টাইল লাগায়। এমন যুবক বাংলাদেশে আছে না? দাড়ি রাখে বন্ধু, দাড়ির মধ্যে বিভিন্ন স্টাইল করে। আবার যখন দেখা যায় চুল কাটে, চুলের মধ্যে 3টা স্টাইল করে। এক মাথার চুলে একতলা, দোতলা, 3 তলার কাটিং মানে চুলে। এরকম যুবকের চুল আছে না নাই? এ মুসলমান, শুধু তাই নয়, যুবক ভাইদের মধ্যে এমন স্টাইল পাওয়া যায়। তার কারণ কি? যদি বলেন আপনি তুমি চুলটাকে এমন ভাবে রাখলা কেন, সে আপনাকে বলবে, বন্ধু আমার একজন আইডল আছে, আমার একজন খেলোয়াড় তারকা আছে, আমার একজন স্টার আছে, আমি তার স্টাইলে চুল রাখি। ওরে বন্ধু, আপনি মুসলমান, আপনার জন্য নেইমার আর মেসি আদর্শ হতে পারে না। আপনার জন্য চুলের আদর্শটাও নিতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে, ঠিক কিনা? আমার রাসূল চুল কাটতেন, আমার রাসূলের চুলের কাটিং আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? পৃথিবীর এমন কোন সভ্যতা নাই, এমন কোন আইডল নাই আমার রাসূলের আদর্শের উপরে বড় গলায় কথা বলবে। বরং পৃথিবীর সবচেয়ে বড় আদর্শ করে আল্লাহ যাকে পাঠিয়েছেন তিনি আমার নবী, আপনার নবী, বিশ্ব জগতের নবী, ঠিক কিনা? সেই নবীকে আপনি আইডল মানতে পারেন না। আমার বন্ধুগণ, আপনি আইডল মানেন আব্রাহাম লিঙ্কনকে, আপনি আইডল মানেন লেনিন আলকালমার্সকে, আপনি আইডল মানেন নেইমারকে, আপনি আইডল মানেন মেসিকে, আপনি আইডল মানেন অমুক খান তমুক খান। ও আমার বন্ধু, আপনার চুলের স্টাইল কোনো খানের মতো হতে পারে না। আপনার চুলের স্টাইল হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের নমুনায়। ও আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আপনি মুসলমান, আমি মুসলমান, আমার আপনার জীবনের আইডল কোনো বেঈমানের আদর্শ হতে পারে না। রাত্রেবেলা 31st নাইট পালন করা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। এটা বিজাতিদের চরিত্র, বেঈমানদের চরিত্র, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে বলতেছিলাম, আপনি যদি তাকে অনুসরণ করেন, কেন করবেন? বলে তারে আমার ভালো লাগে। কথার কথায় যদি আপনাকে আপনার বড় ভালো লাগে, তাহলে আমার চলার স্টাইল ভালো লাগবে, আমার পোশাক আপনার কাছে ভালো লাগবে, আমার মাথার পাগড়ি আপনার কাছে ভালো লাগবে, আমার চুলের স্টাইল ভালো লাগবে, চলাফেরার ধরন আপনার কাছে ভালো লাগবে। কিন্তু যদি আমার আপনার ভালোই না লাগে, আমার প্রতি আপনার ভালোবাসা না থাকে, তাহলে আমার কিছুই আপনার কাছে ভালো লাগবে না। এই জন্য আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষেরা তোমরা আমার রাসূলকে মানো, আমার রাসূলকে মানার জন্য আমার রাসূলকে তোমরা ভালোবাসো। আর রাসূলুল্লাহর জন্য ভালোবাসা সেটা সাধারণ পর্যায়ের কোনো ভালোবাসা বাসলে হবে না। দুনিয়ার মানুষ যেমন ছেলেকে ভালোবাসে, মেয়েকে ভালোবাসে, রাসূলুল্লাহর জন্য ছেলে মেয়ের মতো ভালোবাসা হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আর অসংখ্য সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না, মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি রাসূলকে তোমাদের ছেলের চাইতে, মেয়ের চাইতে, আপনজনের চাইতে বেশি ভালো না বাসবে। আমার বন্ধুগণ, সেই জন্য আমাদের অন্তরে রাসূলুল্লাহর প্রতি মায়া, মহব্বত, ভালোবাসা রাখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলনা, ছেড়ে নাই। আমার রাসূলের জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয় মুসলমান, আমার রাসূলের ইজ্জত রক্ষার জন্য জীবনের রক্ত দিতে হলে মুসলমানের রক্ত ঝরবে, জীবন দিবে, তারপরে রাসূলুল্লাহর অপমান
না? আমার রাসূলের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার রাসূল যা বলেছেন তা আমাদের করার দরকার আছে না নাই? আমার রাসূল যা ছাড়তে বলেছেন তা আমাদের ছাড়া দরকার। আমাদের বাচ্চাদেরকে আমার রাসূলুল্লাহর মহব্বত এবং ভালোবাসা হৃদয়টাকে উজাড় করে দেওয়া দরকার। কারণ রাসূলুল্লাহর প্রতি যদি ভালোবাসা আসে তাহলে রাসূলের অনুসরণ হবে সমাজে। আল্লাহ রাসূলের প্রতি মহব্বত আসলে পরে রাসূলের অনুসরণ হবে। আর আল্লাহ রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা না আসলে বন্ধ রাসূলুল্লাহর অনুসরণ অনুকরণ সমাজের মধ্যে হবে না। এই জন্যই তো অনেক মুসলমান দেখা যায় রাসূলুল্লাহকে ভালোবাসতে পারে না, রাসূল অনুসরণ করতে পারে না। 5 ওয়াক্ত নামাজে মুসলমানের হাজিরা পাওয়া যায় না। আমার বন্ধুগণ, মুসলমান নবীর উম্মত দাবি করে এখনো সুন্নতের উপর আমল করতে পারে না। মুসলমান নবীর উম্মত দাবি করে দেখা যায় এখনো হারাম ছাড়তে পারে না। মুসলমান নবীর উম্মত দাবি করে এখনো অন্যায় কাজ ছাড়তে পারে না। তার মানে হলো বোঝা যায় আপনার অন্তরের মধ্যে এখনো রাসূলুল্লাহর প্রতি পূর্ণ ভালোবাসা নাই। রাসূলের প্রতি যদি পূর্ণ ভালোবাসা হয় তাহলে কোন মুসলমান আমার রাসূলের ইজ্জতের উপর আঘাত দিয়া কখনো মুসলমান অমান্য করতে পারে না, ঠিক কিনা? মুসলমান নবীর উম্মতেরা আমার রাসূলকে যারা দুনিয়ায় ভালোবেসেছেন তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ আইডল আমার আপনার জন্য গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ যাকে বানিয়ে দিয়েছেন তিনি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন রাসূলের কলিজার টুকরা সাহাবী যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর হাবিবকে এত বেশি পরিমাণ অনুসরণ অনুকরণ করেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেছেন, জান্নাতের ভিতরে আমার আবু বকর আমার সাথী হবে, কবরের ভিতরে আমার আবু বকর আমার সঙ্গী হবে, আমার সাথী হবে। শুধু তাই নয়, হযরত আবু বকরের আমল নিয়ে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল বলেছেন, আমার সাহাবীরা দুনিয়ার সব সাহাবায়ে কেরামদের আমল যদি এক পাল্লায় রাখা হয় এবং পাশাপাশি সব উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকর শুধু এক রাত্রে যে আমলটা করেছে, গারে হারে আমার সাথে যে সময় দিয়েছে, জীবনটাকে কঠিন পরিস্থিতির মুখোমুখি করে দাঁড় করিয়ে দিয়েছে, আমার আবু বকরের এক রাত্রের আমলের সমান দুনিয়ার সব উম্মতের আমল হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে এত বেশি পরিমাণ ভালোবাসতেন, আবু বকরকে এত বেশি পরিমাণ ভালোবাসতেন, মক্কার জীবনে আমার রাসূলের উপর অনুসরণ করার কারণে হযরত আবু বকরের উপর অত্যাচার নির্যাতন কম হয় নাই। মক্কার জমিনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মারা মারলো, বেঈমানেরা এত অত্যাচার করলো, এত নির্যাতন করলো, এত নিপীড়ন করলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সাহাবায়ে কেরাম বলেন, আমরা একদিন দেখলাম হযরত আবু বকরকে মারতে 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 অজ্ঞান করে দিয়েছে বেঈমানেরা। মক্কা বাইতুল্লাহ শরীফের পাশে হযরত আবু বকরকে রশি দিয়ে বেঁধে রেখেছে বেঈমানেরা। সাহাবায়ে কেরাম দৌড়ে গেলেন আর গিয়া দেখলেন হযরত আবু বকরের এই অবস্থা। সাহাবায়ে কেরাম বলে, মক্কার লোকেরা তোমরা জানো আবু বকর মক্কার জমিনের একজন সম্মানিত মানুষ। এই বেঈমানরা তোমরা জানো আবু বকর মক্কার সম্মানিত মানুষ, যদি আবু বকরের কিছু হয়ে যায় কুরাইশ বংশের লোকেরা তোমাদেরকে ছাড়বে না, আবু বকরের উপর অত্যাচার করবে না, নির্যাতন করবে না, নিপীড়ন করবে না। তারপরে হযরত আবু বকরকে তারা নিপীড়ন করা বন্ধ করলো। শুধু তাই না আমার বন্ধুগণ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে অনুসরণ অনুকরণ করার কারণে বড় ব্যবসায়ী ছিলেন, কাপড়ের ব্যবসা করতেন, বড় বড় ব্যবসা করতেন। হযরত আবু বকরের বড় দোকান ছিলেন, দোকানটা পর্যন্ত বন্ধ করে দিয়া আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এত বেশি পরিমাণ সময় দিয়েছেন আবু বকর। রাসূল যা বলেছেন তা পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসরণ করতেন হযরত আবু বকর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী 6 মাস আগে বলছেন, আবু বকর মক্কার পরিবেশ ভালো না, মক্কার পরিস্থিতি ভালো না, হয়তো আমাকে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে। সেই মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় যাব আবু বকর, আপনি কিন্তু আমার সঙ্গী হওয়া লাগবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই কথাকে আমলে নিয়ে 6 মাস পর্যন্ত রাতের বেলা ঘুমায় না আবু বকর। 6 মাস পর্যন্ত হযরত আবু বকর রাতের বেলা বিছানায় পিঠ লাগায় না। নবী আমার হিজরতের রাতে সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, হযরত আলীকে বিছানায় শোয়ায় দিয়া রাসূল যখন বিদায় নিয়ে যায়,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঘরের দরজায় দাঁড়ায় একটা মাত্র ডাক দিলেন, ইয়া আবু বকর বলে। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর বলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে কেন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে, আবু বকর, ঘুমের মানুষ জাগ্রত করার জন্য একটা দুইটা ডাক দেওয়া লাগে, তিনটা চারটা ডাক দেওয়া লাগে, আপনার একটা ডাক দিলাম আর আপনি সজাগ হয়ে গেলেন কেন? হযরত আবু বকর বলেন, রাসূল আজকে থেকে আমি সজাগ না। যেদিন থেকে আপনি আমারে বলেছেন আবু বকর তুমি আমার সঙ্গী হওয়া লাগবে, সেই দিন থেকে বিছানা তরক করলাম। রাতের বেলা আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগাই না। নবী আমার ডাক দেয়া বলল, আবু বকর পরিবারের লোকদের বুঝতে দাও না নাকি? বলে, হুজুর আমার বেগম সাহেবা বারবার আমারে জিজ্ঞেস করে আপনি ঘুমান না কেন, রাত্রেবেলা কার জন্য জাগ্রত থাকেন? আমি বুঝতে দেই না, কিন্তু তারা ঠিকই বুঝতে পেরেছে। গোপন কথা তাদেরকে বলি না, কিন্তু হযরত আবু বকরের মেয়ে হযরত আসমা তাকে দেখতে পায়। হযরত আবু বকর রাতের বেলা বিছানায় পিঠ লাগায় না, দরজার সাথে দাঁড়ায় দাঁড়ায় হেলান দিয়ে থাকে। হযরত আসমা বলে, আমার বাবা যার জন্য দাঁড়ায় থাকে তিনি আর কেউ নয়, তিনি রাহমাতুল্লিল আলামিন নবী। জোরে কান আল্লাহু আকবার। হযরত আবু বকর রাসূলুল্লাহর জন্য দাঁড়ায় থাকে। সঙ্গে সঙ্গে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা না তিনিও পর্যন্ত হযরত আবু বকরের সামনে দাঁড়ায় দাঁড়ায় থাকে। বাবা দরজার সামনে দাঁড়ায় থাকে, মেয়ে পিছনের দিকে দাঁড়ায় থাকে। মেয়ে বাবারে বুঝতে দেয় না বাবার জন্য যে আসমা পাহারাদারি করতেছে। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ নবী নাক দিয়ে বললেন, আবু বকর চলেন, হিজরতের সময় হয়ে গেল, দেরি হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রওনা হয়ে গেলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ গারে হেরায় যখন চলে গেলেন গারে সুরে, ওই গারে সুরে যাওয়ার পরে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী গারে সুর অবস্থা বেশি ভালো না, ভিতরের মধ্যে অনেক গর্ত আছে, গর্তগুলি আমি বন্ধ করে দেই। পুরান একটা কাপড় ছিল, পুরান কাপড় দিয়ে অনেকগুলি গর্ত বন্ধ করলেন। সবগুলি গর্ত বন্ধ করার পর একটা গর্তের মধ্যে তাকায় দেখেন একটা গর্ত বন্ধ করার কিছুই পাইলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সে একটা গর্তের মধ্যে নিজের পায়ের গোড়ালিটা দিয়া হযরত আবু বকর রাসূলকে বলেন, হুজুর আপনি এবার তাশরীফ আনুন। রহমতের নবী এবার যখন ভিতরে প্রবেশ করলেন, রাহমাতুল্লিল আলামিনের জন্য হযরত আবু বকর সুন্দর করে পাটা বিছায় দিলেন আর বললেন, হুজুর আপনি রানের উপরে মাথা রেখে ঘুমায়া যান। আমার নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রোড উপর মাথা রেখে ঘুমায়া পড়লেন। হঠাৎ করে আল্লাহর নবী দেখতে পেলেন নবীজির চেহারা মোবারকে হযরত আবু বকরের চোখের পানি টপ টপ করে বেয়ে বেয়ে পড়ে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর কি হলো আপনার, কেন আপনি কাঁদতেছেন, ব্যাপার কি? হযরত আবু বকর বলেন, নবীজি আমার প্রচন্ড ব্যথা শরীরের মধ্যে শুরু হয়ে গেছে, বিষের যন্ত্রণা সহ্য করতে পারছি না নবী। আমার মনে হচ্ছে কোনো বিষাক্ত জিনিস আমার দংশন করেছে। হুজুর আপনাকে বলি নাই, রাসূলকে বলেন না কেন আবু বকর? হুজুর আপনার ঘুমের ডিস্টার্ব হবে কেমনে আপনারে বলি? আল্লাহর নবীর ডাক দেয়া বলে, হুজুর যদি আমার জীবনটাও চলে যায় আমি আল্লাহর দরবারে দাঁড়ায় বলবো, আল্লাহ তোমার বন্ধুর ভালোবাসায় জীবন দিলাম, তেও ছিল আমারে মাফ করে দাও। হযরত আবু বকর ডাক দেয়া বলেন, নবীজি আপনার ভালোবাসা আপনার মহাব্বতে আমি আমার ঘরটা থেকে পা উঠাইলাম না। নবী আমার ডাক দেয়া বলেন, আবু বকর পাটা এবার উঠান। গর্তের ভিতর থেকে পায়ের মোড়ালিটা উঠাবার পরে তাকায় দেখতে পেলেন বিশাল বড় সাপ, দেখতে পেলেন বড় একটা সাপ বের হয়ে আসলো। নবী আমার কয়, সাপ রে তুই আমারে কামড়ালি কেন বল? সাপ কয়, নবীজি আমি মাপ চাই, আমি তাওরাতের বর্ণনায় পেয়েছি আখিরি জামানার নবী গারে হারা অবস্থান নিবে, গারে সুরে অবস্থান নিবে, গারে সুরে অবস্থান নিবে। আমি তাওরাতের বর্ণনা শোনার পরে এই গর্তের আর এই গুহার মধ্যে আমি বারবার বছরের পরে বছর কাটাইতেছি আপনার চেহারা মোবারক একটা বার দেখার জন্য। কিন্তু আপনার সাহাবী আবু বকর সবগুলি গর্ত বন্ধ করে দিল, কেমন করে আপনার নূরের চেহারা আমি দেখবো? আল্লাহর নবী কয়, সাপড়ে তুমি তো আমারে দেখলা, এবার চলে যাও। আবু বকরকে কেন কামড়ালে? হুজুর চলেই তো যাবো, তবে একটা কথা, আপনার আবু বকর যে আপনার এত ভালোবাসা আমি বুঝতাম না। বিষাক্ত দাঁত দিয়ে ছবল দিলাম নবী,
কয়েকবার ছবল মারলাম, তারপরে আপনার সাহাবী আপনার এত ভালোবাসে, জীবনটা বিপন্ন করে ফেলতেছে, তারপরও গর্তের ভিতর থেকে পাওটা সরায় না। এ মুসলমান ইমানদার হলে তো এমন মুসলমান হওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার জীবন যাবে, রক্ত যাবে, তারপর আমার রসুলের সুন্নাহ ছাড়া যাবে না। আমার বন্ধুগণ, আমাদের সম্পদ হারা হবে, তারপরে রসুলের ইজ্জত হারা হওয়া যাবে না। আমার বন্ধুগণ, যদি রক্ত দিতে হয় রসুলের ইজ্জতের জন্য, জান দিতে হয় জান বিলায়া দিব, তারপরে আবু বকরের সঙ্গী হওয়া লাগবে, তারপরে বেঈমানদেরকে খুশি করা যাবে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখন তো আমার আপনার জীবনের কত সুন্নাত আমরা ছেড়ে দেই, রাসূলের কত আদর্শ আমরা ছেড়ে দেই, কিন্তু সাহাবী হযরত আবু বকর নিজের জীবনটা বিপন্ন করে দিয়েছে, তারপর রাসূলুল্লাহর কষ্ট হবে, রাসূলকে জাগালে কষ্ট হবে, এই জন্য রাসূলুল্লাহকে জাগ্রত করতে চায় না। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান, চিল্লা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর আমরা বেঈমানকে খুশি করার জন্য রাসূলের আদর্শ ছেড়ে দেই, রাসূলুল্লাহর চরিত্র ছেড়ে দেই। না যুবক, না 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 না, আগামী দিনের পৃথিবী তোমাকেই পদচুম্বন করবে, আগামী দিনের বিজয় তোমাকেই আনতে হবে যুবক। সামনে আছে গজওয়াতুল হিন্দ, সামনে আছে গজওয়াতুল হিন্দ, সামনে আছে ঈসা আলাইহিস সালাম, সামনে আছে মাহদী আলাইহিস সালাম। আমার বন্ধুগণ, ইসলামের প্রয়োজন যদি হয়, আমার রাসূলের সুন্নাহকে জিন্দা করার জন্য, তাগুতের বিরুদ্ধে লড়াই করার প্রয়োজন হলে, সেই লড়াই আমরা শামিল হতে চাই, ঠিক কিনা? রাজি আছেন মুসলমান? কারা কারা যদি হাত ধরে দেখান, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, সাহাবায়ে কেরাম তো রাসূল কেমন ভালোবেসেছেন, জীবন দিয়েছেন, তারপর আমার রাসূলের ইজ্জত বিনষ্ট করতে দেয় নাই। আমার রাসূল কষ্ট পায় এমন কোন আচরণ তারা করে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পায় এমন কোন আচরণ তারা করে নাই। আমার বন্ধুগণ, হযরত আবু বকরকে রাসূল বলেন, আবু বকর, আপনি আমারে বললেন না কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর, আপনারে বলবো কেন? যদি আপনার কষ্ট হয়, আপনারে ডাক দিলে ঘুম ভেঙে যায়, আমি আল্লাহর দরবারে কি নিয়ে দাঁড়াবো? কেমন আশিক রাসূল হলাম, কি পরিচয় আল্লাহর কাছে দিব? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, আপনার পায়ের গোড়ালিতে ব্যথা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী নিজের মুখ মোবারক থেকে একটুখানি লালা মোবারক নিয়ে পায়ের গোড়ালির মধ্যে লাগায়া দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, এখন ব্যথা আছে নাকি বলে দেন। হযরত আবু বকর বলেন, রাসূল, আপনার মুখ মোবারক থেকে লালা লাগিয়ে দিয়েছেন, আপনার লালা মোবারকের বরকতে আমার সব বিষ ভালো হয়ে গেছে, বিষের যন্ত্রণা সব আমার ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, আপনাদের কাছে জানতে চাই, আমার রাসূলুল্লাহর মুখ মোবারকের লালায় বরকত আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খায়বারের যুদ্ধের দিনে রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে তালাশ করলেন, সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমার আলী কোথায়, আমার আলী কোথায়? সাহাবায়ে কেরাম বলছে, হুজুর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার চোখ ফুটেছে, বাম চোখ দিয়ে তেমন ভালো দেখতে পায় না, বাম চোখটা ব্যথায় ব্যথিত হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আলী রে, আমার সামনে আসতে বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, আলী, কোন চোখের মধ্যে ব্যথা? হযরত আলী কয়, হুজুর, বাম চোখের মধ্যে। রাসূল বলে, আলী রে, বাম চোখের মধ্যে ব্যথা, তাহলে একটা কাজ তুমি করো, আমার সামনে চলে আসো। নবীজি ডাক দিয়ে সামনে নিয়ে গেলেন, রাসূলুল্লাহর মুখ মুবারক থেকে লালা মুবারক বের করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার চোখের মধ্যে লাগায় দিলেন। যেই মাত্র চোখের মধ্যে লাগায় দিলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলী, এখন ব্যথা আছে নাকি? হযরত আলী বলেন, রাসূল, আপনার মুখে লালা মুবারক লাগিয়ে দিয়েছেন, এখন আর কোনো ব্যথা নাই, সব ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওরে আলী, তোমার চোখের একটু পরীক্ষা করে দেখা দরকার, কোন চোখে এবার ভালো দেখতে পাও আমারে বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর, আমি তো এখন বাম চোখের মধ্যেই ভালো দেখতে পাই। রাসূল বলেন, মুখের কথায় হবে না, পরীক্ষাটা করে দাও, পরীক্ষা করে দেখাও। আল্লাহর নবী বললেন, ওরে আলী, তোমার বাম চোখটা বন্ধ করো, ডান চোখ দিয়ে এবার আসমানের দিকে তাকাও। জোরে কান আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাম চোখ বন্ধ করলেন, ডান চোখ দিয়ে আসমানের দিকে তাকাইলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আলী রে, ডান চোখ দিয়া কেমন দেখা যায়? কে হুজুর, আসমানটা দেখা যায়, মিটি মিটি আসমান দেখা যায়।
রাসূল বলেন এবার তো বাম চোখে সমস্যা ছিল, আমি রাসূল লালা মোবারক লাগায়া দিলাম, এবার তুমি ডান চোখটা বন্ধ করে বাম চোখ দিয়ে আসমানের দিকে তাকাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুহূর্তের মধ্যে ডান চোখটা বন্ধ করে বাম চোখ দিয়ে আসমানের দিকে তাকাইলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন আলী কেমন দেখা যায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে হুজুর আমি বাম চোখ দিয়ে আসমানের দিকে তাকাইলাম, তাকায়া দেখতেছি বাম চোখ দিয়া আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখতে পাওয়া যায়। নারে তাকবীর! আমার নবীজির মুখ মোবারকের লালাতে বরকত আছে না নাই? এ মুসলমান জোরে বলেন আছে না নাই? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, এমন এক নবী, এমন এক নবী, এমন এক নবী যেই নবীজি তার বন্ধুদের কাছে শ্রেষ্ঠ বন্ধু ছিলেন। আমার নবীর আপনি মানবেন কেন? কারণ রাসূলের যেই দিকে আপনি তাকাবেন, যেই দিকে বিবেচনা আপনি করবেন না কেন, রাসূলুল্লাহর চাইতে শ্রেষ্ঠ আপনি আর কাউকে কখনো খুঁজে পাবেন না। সাহাবায়ে কেরামদের সাথে আল্লাহ নবী মজাক করতেন, মাঝে মাঝে হাসি রসিকতা করতেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহ নবী করতেন। একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন খেজুর খাওয়ার জন্য, খুরমা খেতে। কি খেতে? আরবের খুরমাটা প্রসিদ্ধ খাবার, এখনো পর্যন্ত মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় আরব রাষ্ট্রের খুরমার মতো খুরমা পৃথিবীর আর কোনো দেশে এত ভালো হয় না, কোনো দেশে এত ভালো হয় না। আরবের খুরমা নিয়ে বসলেন, সাহাবায়ে কেরাম খুরমা খাচ্ছে। ভালো করে শুনেন, সব সাহাবায়ে কেরাম পাশাপাশি বসলেন, সামনাসামনি বসলেন, সামনে দিয়ে মাঝখান দিয়ে দস্তরখান দিয়েছে। একজন সাহাবী এই পাশে, আরেকজন সাহাবী এই পাশে, একজন এই পাশে, আরেকজন ওই পাশে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের বরাবর বসছেন, মানে রাসূল এই পাশে, আলী এই পাশে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুরমা খাইতেছেন, আর খুরমার বিচগুলি সব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে গিয়া রাখতেছে। হযরত আলীর সামনে নিজেও রাখতেছে আলী, কিন্তু সাহাবায়ে কেরাম প্রত্যেকের খুরমার বিচি নিজের সামনে রাখতেছে। খুরমা খাওয়া যখন শেষ হয়ে যায়, রাসূল সাহাবীদেরকে ডাক দেয়া কয়, সাহাবীরা কে বেশি খেজুর খাইছে দেখাই যায়, দানাই বলে, বিচি বলে দেখ কে বেশি পরিমাণ খেজুর খেয়েছে। সাহাবায়ে কেরাম বলে হুজুর আমরা যা খাইলাম আমাদেরটা সামনেই আছে, তার মানে যে যে পরিমাণ খুরমা খেয়েছে সেই পরিমাণ বিচি তার সামনে পড়ে আছে। এমন সবাই তাকে আছে হযরত আলীর বিচির দিকে, কারণ দুইজনের বিচি, দুইজনের দানা তো এক জায়গায় করা হলো, খুরমার দানা একটু বেশি হয়ে গেছে হযরত আলীর সামনে। আল্লাহ রাসূল সেই দিকে তাকায় আছে আর বলতেছে আমার আলী কত বেশি খুরমা খাইছে দেখো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও তো আর কম না, আল্লাহ তো তাকেও ইলম দান করেছেন। আবার আরেকদিকে শ্বশুর জামাই দুইজন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন সাহাবায়ে কেরাম আপনারা শুনে নেন, আমরা তো খেজুর খেয়েছি, বিচি দেখা যায়, কেউ যদি বিচি সহ খেজুর খায় তারটা তো আর দেখা যাওয়ার সুযোগ নাই। যেরকম আল্লাহু আকবার! আমার নবী তো এমন নবী যে নবী শুধুমাত্র সাহাবায়ে কেরামদেরকে জিহাদের আদেশ দেন নাই, নামাজের আদেশ দেন নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছুর আদেশ সাহাবায়ে কেরামদেরকে দিয়েছেন। কথা বলো ঠিক কি না? মাঝে মাঝে বন্ধুদের সাথে মজা করা, মাঝে মাঝে স্ত্রীদের সাথে মাশকারা, মাঝে মাঝে বাচ্চাদের সাথে কিছু মাশকারা করা, এটাও আমার রাসূলের সুন্নাহ। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, যেই বাবা শুধু বাচ্চাদেরকে শাসন করে ওই বাচ্চা মানুষ হয় না, মাঝে মাঝে একটু তাদেরকে হাসি আনন্দ দেওয়া, কথা বলেন লাগে কি লাগে না? আমার বন্ধুগণ, সেই জন্য আল্লাহ রাসূলের চরিত্রকে আপনি যেভাবে তাকাবেন সেই দিকে আমার নবী শ্রেষ্ঠ, যেদিকে আপনি গবেষণা করবেন সেই দিকে আমার আপনার নবী সবচাইতে বড় শ্রেষ্ঠ, সবচাইতে শ্রেষ্ঠ। আল্লাহ রাসূলের একজন কলিজার টুকরা সাহাবী আছেন যার নাম হলো হযরত তালহা ইবনে বারা আনসারী রাদিয়াল্লাহু তাআলা। ছোট্টবেলায় রাসূলের কাছে এসে কালিমা পড়েছে, ছোট্টবেলায় মুসলমান হয়ে গেছে তালহা ইবনে বারা। আল্লাহর নবীর দরবারে মুসলমান হওয়ার পর রাসূলকে কয় হুজুর এখন আমার জন্য আপনার আদেশ কি, আমার একটু বলেন। জোরে কেন আল্লাহু আকবার! আরো জোরে কেন আল্লাহু আকবার! হুজুর আমি মুসলমান হয়েছি, আপনার উপর ঈমান এনেছি, এখন আমার জন্য আদেশ কি আপনি আমারে বলেন। রাসূল বলে এ তালহা, তোমার জন্য আমি রাসূলুল্লাহর আদেশ হলো এখন তরবারিটা হাতে নিয়ে যাও, তোমার বাবার গর্দানটা কেটে নিয়ে আসো। আচ্ছা আমার ভাইয়েরা, আপনাদের কাছে জানতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনো বাবার গর্দান কাটতে দুনিয়া এসেছেন? কথা বলেন না কেন, এসেছেন? কিরে ভাই আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? তাহলে জবাব দিবেন, চিল্লা এখন তো আল্লাহু আকবার, জড়তা দূর করে চিল্লা আরেকবার বলেন আল্লাহু আকবার। রাসূল বলেন ও তালহা ইবনে বারা, তোমার বাবার গর্দানটা কেটে নিয়ে আসো, আমার এই তরবারি নিয়ে যাও, তোমার বাবার গর্দান কেটে নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে দেখতে চেয়েছে সাহাবীর মধ্যে রাসূলুল্লাহর প্রতি আনুগত্য কত বেশি, আনুগত্য কত বেশি।
রাসূলকে কতটা মানে সাহাবী, এটাই হচ্ছে দেখার উদ্দেশ্য। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র বলেছে তোমার বাবার গর্দানটা কেটে নিয়ে আসো, সাহাবী একটা দৌড় দিয়ে আরম্ভ করলেন। জোরে কেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা, আমার তালহা ইবনে বারাকে ধরো, তালহাকে যাওয়ার জন্য সুযোগ দিও না। যেই মাত্র তালহা ইবনে বারাকে সাহাবায়ে কেরাম আটকায় দিলেন, সব সাহাবায়ে কেরাম তালহা ইবনে বারাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে বললেন, রাসূল আপনার সাহাবী তালহাকে নিয়ে আসলাম। হুজুর আপনি যা বলার তালহাকে বলেন। রাসূল বলেন, আরে তালহা ইবনে বারা, আমি দুনিয়ার জমিনে কোন বাবার গর্দান কাটার জন্য আসি নাই, তোমাকে দিয়া তোমার বাবার গর্দান কাটবো এই জন্য আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আগমন করি নাই, বরং বাবার সাথে সন্তানের সুসম্পর্ক তৈরি করার জন্য আমি রাসূল দুনিয়ার জমিনে এসেছি। সুবহানাল্লাহ। তালহা ইবনে বারাকে আল্লাহর নবী বলেন, আরে তালহা, তোমাকে আমি আদেশ করলাম তোমার বাবার গর্দান কাটার জন্য, এই জন্যই আমি আদেশ করলাম। কারণ তালহা, তোমাকে আমি পরীক্ষা করতে চাইলাম, তোমাকে আমি দেখতে চাইলাম তুমি আমি রাসূলকে কত বেশি ভালোবাসো। তুমি কি আমার জন্য বেশি ভালোবাসা না তোমার বাবার জন্য বেশি ভালোবাসা, সেটাই আমি একমাত্র জানতে চেয়েছি তালহা। আল্লাহ নবী বলেন, তালহা দরবারে নিয়ে বাবার গর্দান কাটতে রওনা হয়ে গেলাম। হযরত তালহা ইবনে বারা ছোট্ট সাহাবী ডাক দিয়ে বলেন, পয়গম্বর যদি আপনি আমারে বারণ না করতেন, যে তরবারি হাতে নিয়ে গিয়েছিলাম আমি তরবারি দিয়ে আমার বাবার গর্দান কেটে কল্লাটা আপনার সামনে হাজির করে দিতাম। আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বলেন, আরে তালহা, আমি তোমারে পরীক্ষা করলাম, পরীক্ষায় তুমি কামিয়াব হয়ে গেলা। হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসে যায়। আমার বন্ধুগণ, কিছুদিন পরে তালহা ইবনে বারা ইন্তেকাল করলেন, দুনিয়ার জমিন থেকে তালহা বিদায় নিয়ে নিলেন। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা বিদায় নেওয়ার ঘটনা বড় চমৎকার ভাবে হাদিসে এসেছে। আমার বন্ধুগণ, তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা রাত্রে বেলা প্রচন্ড জ্বর উঠে গেল। সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা সামনে ছিলেন, পরিবারের লোকেরা যারা সামনে ছিলেন, তারা তালহাকে ডাক দিয়ে বলেন, তালহা তোমার মৃত্যুর সময় হয়ে গেছে, তোমার শরীরে প্রচন্ড জ্বর উঠে গেছে। এ তালহা, তোমার শরীরে প্রচন্ড জ্বর, তালহা রে মনে হয় যেন তুমি চিরকাল বাঁচবে না, তুমি আর দুনিয়ায় থাকবে না। এ তালহা, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় হয়ে গেছে তোমার। তুমি যদি বলো তোমার পেয়ারা রাসূল, তোমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা খবর পৌঁছায় দিব। হযরত তালহা ইবনে বারা ডাক দিয়ে বলেন, আমার আপনজনেরা, যদি আমি মারাও যাই তারপরও রাতের বেলা আমার রাসূলের কাছে খবরটা পৌঁছাইও না। আমার আপনজনরা বলল, তালহা তুমি নবীর জন্য এত পাগল, তারপরও তুমি রাসূলের কাছে খবর পৌঁছাইতে বারণ করো কেন? তালহা ইবনে বারা ডাক দিয়ে বলে, আমার আপনজনেরা, তোমরা জানো কি আমার বাড়িটা মদিনা থেকে রাসূলুল্লাহর রওজা মুবারক থেকে, রাসূলুল্লাহর হুজরা শরীফ থেকে অনেক দূরে। যদি আমার রাসূল আমার খবর জানতে পায় আমি অসুস্থ হয়ে গেছি বা আমি মৃত্যুবরণ করেছি, যদি আমার রাসূল খবরটা পায়, খবরটা পাওয়ার পরে আমার রাসূল আমার জন্য দৌড়ে রাতের বেলা আসবে। আর আমার রাসূল যদি আমাকে দেখার জন্য রাতের বেলা চলে আসে, রাসূল যদি পাগল পাড়া হয়ে আমার জন্য চলে আসে, আসার পথে ইহুদিদের বড় একটা বস্তি পড়ে, যদি ইহুদি লোকেরা আমার রাসূলকে আঘাত করে আমার রাসূলকে কষ্ট দেয়, আমি তালহা মৃত্যুর পরে আল্লাহর দরবারে নিজের কেমনে আশিক রাসূল বলে পরিচয় দিব। আল্লাহু আকবার। হযরত তালহা বলেন, আমার আপনজনেরা, আমার রাসূল যদি খবর পায় আমার জন্য পাগল পাড়া হয়ে আসবে, আমার রাসূল আমার মৃত্যুর সংবাদ দিও না। রাতের বেলা যদি আমি মরে যাই তারপরেও খবর আমার রাসূলকে দিও না। আমার যদি কঠিন অবস্থা হয় তারপরেও খবরটা আমার রাসূলকে তোমরা দিও না। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলার কথা তারা আমল করলেন। রাতের বেলা তালহা মারা গেল, দাফন হয়ে গেল, কাফন হয়ে গেল, জানাজার নামাজ হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজের পরে খবর পাইলেন আল্লাহর নবীর প্রিয় কলিজার টুকরা সাহাবী তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছে। রাতের বেলা তার দাফন হয়ে গেছে, রাতের বেলা তার কাফন দাফন সব কমপ্লিট হয়ে গেছে। আমার রাসূল খবর পায়া সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবীরা রে, তার মানে হলো আমি আগামী কাল থেকে আর কোনোদিন তালহার চেহারাটা দেখতে পাবো না। আমার নিয়ে চলো তালহার বাড়িতে। আপনজনের কাছে গিয়ে খবর নিলেন, তালহার আপনজনেরা, রাতের বেলা আমি নবীর খবর দিলেন না কেন?
কেন আমি রাসূলকে খবর দিলাম না? তালহার আপনজন ডাক দিয়ে বলে, রাসূল গো, তালহা বারণ করেছে আপনার খবর দেওয়ার জন্য। রাসূল বলে, কেন আমার আসতে বারণ করলো, খবর দিতে নিষেধ করলো? আপনজনরা রহস্য উদ্ঘাটন করে বলে, হুজুর গো, তালহা চিন্তা করছে আপনি আসতে বেলা, আসার পথে ইহুদিদের বড় একটা বসতি বলে, ওই জায়গায় যদি আপনি আসেন আর ওই জায়গায় আসার পরে যদি আপনাকে ইহুদিরা আঘাত করে, আপনার উপর অত্যাচার করে, নির্যাতন করে, তালহা চিন্তা করলো আপনি তালহার কারণে যদি আঘাতপ্রাপ্ত হন, আপনি তালহার কারণে যদি নির্যাতনের শিকার হন, আপনি রাসূল যদি সামান্য পরিমাণ কষ্ট পান, তালহা চিন্তা করেছে কিয়ামতের ময়দানে কেমনে নিজেকে আশিক রাসূল বলে আল্লাহর সামনে পরিচয় দিবে। এই জন্য তালহা বারবার আমাদেরকে নিষেধ করেছে, রাসূল যেন আপনাকে আমরা খবর না দেই। রাহমাতুল লিল আলামিন নবী এত বেশি খুশি হইলেন, আল্লাহর নবী কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, আপনজনেরা রে, আমার তালহার কবর কই, আমি তালহার কবরের পাশে যাব। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের বিশাল জামাত সহ তালহার কবরের পানে রওনা হলো। সাহাবায়ে কেরাম সবাই মিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যখন তালহা ইবনে বারার কবরের পাশে চলে গেল, আল্লাহ নবী তালহা ইবনে বারার কবরের পারে দাঁড়ায়া আল্লাহর দরবারে এমন একটা দোয়া করলেন, রাসূলের চোখে পানি। আমার নবীজি তালহার কবরের পারে দাঁড়ায় কান্দে। আল্লাহ রাসূল তালহার কবরের পারে দাঁড়ায় দোয়া করেন, আল্লাহ, আমি রাসূল আমার এই সাহাবী তালহা ইবনে বারার উপর খুশি হয়ে গেলাম, তুমি আল্লাহ আমার তালহার উপর খুশি হয়ে যাও। হযরত তালহা ইবনে বারার জন্য রাসূল কান্নাকাটি করে আল্লাহকে বলে, আল্লাহ, এই মুহূর্তে আমি দেখতে চাই মাওলা, তুমি আমার তালহার দিকে তাকিয়ে আছো। আল্লাহ, আমার তালহাও তোমার দিকে তাকিয়ে আছে, তুমি আমার তালহার দিকে তাকিয়ে হাসতেছো, আমার তালহাও তোমার দিকে তাকিয়ে হাসতেছে। নবীজির সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখলেন, আল্লাহ নবী একটু পরে হাসি দিলেন, রাসূলুল্লাহর মুখের মধ্যে মুচকি হাসি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবীজি আপনি তালহার কবরের পারে আসার পরে কান্নাকাটি করলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, এখন আবার কেন হাসলেন নবীজি? নবী আমার ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা রে, আমি রাসূল যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। আমি রাসূল দেখতেছি এই মুহূর্তে আমার আল্লাহ আমার তালহার কবরের দিকে তাকিয়ে হাসতেছে, তালহা আল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে হাসতেছে। আমি তালহার জন্য দোয়া করলাম, তালহার জন্য দোয়া করলাম, আমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আমার বন্ধুগণ, এই জন্য রাসূলকে যদি অনুসরণ করতে হয়, রাসূলকে যদি ভালোবাসার মাধ্যমে অনুসরণ করা যায়, আমাকে আপনাকে জান্নাত দিবেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরা আলে ইমরানে বড় সুন্দর করে বলেছেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহর মাগফিরাত পেতে চাও, তোমরা রাসূলকে মেনে নাও, রাসূলকে মেনে নাও। রাসূলকে না মানলে আল্লাহর ভালোবাসার হক আদায় হবে না, রাসূলকে না মানলে জান্নাত পাওয়া যাবে না, রাসূলকে না মানলে আল্লাহকেও পাওয়া যাবে না, ঠিক কি না? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ তাআলা তারপরে রাতে বড় সুন্দর করে আর স্পষ্ট করে আল্লাহ ঘোষণা দিয়ে বলেন, কুল্লাতি আল্লাহ ওয়া রাসূল, তোমরা আল্লাহর ইতাআত করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহ বলেছেন, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যদি তোমরা আল্লাহ এবং রাসূলকে অনুসরণ না করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন না, তোমরা কাফের হয়ে যাবা। এই জন্য আমার বন্ধুগণ, আমরা তো আমাদের কপাল পোড়া, আমরা এমন উম্মত, আমাদের জীবনে আমরা আমাদের রাসূলকে দেখি না, রাসূলুল্লাহকে না দেখি আমরা রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছি, কিন্তু আমাদের জীবনের একটা স্বপ্ন আছে। বললো কত কাফের আবু জাহেলকে দেখলো, কত কাফের আবু জাহেল আল্লাহর নবীকে দেখলো, আবু জাহেল আল্লাহর নবীকে দেখলো, আবু লাহাব আল্লাহর নবীকে দেখলো, আমরা উম্মত হয়ে আল্লাহর নবীকে দেখতে পাইলাম না। এই জন্য আমাদের জীবনের একটা স্বপ্ন আছে, জীবনে একটা বারের জন্য যদি হয় স্বপ্ন যুগে রাসূলের দিদার পাওয়া, আমাদের এই স্বপ্ন আছে না নাই? কাদের কাদের আছে? দুই হাত তুলে আমার আল্লাহরে দেখায়, একটু আল্লাহর ডাক দেয়া বলেন আল্লাহ। এইভাবে নয়, মহব্বতে আওয়াজ দেয়া বলেন আল্লাহ। কান্না বিজড়িত কণ্ঠে মনের আবেগটা নিয়ে আল্লাহকে ডাক দেয়া বলেন আল্লাহ। ও দয়ার মালিক আল্লাহ গো, আমরা এমন হতভাগা তোমার বান্দা, তোমারও দেখলাম না, তোমার রাসূলও দেখলাম না। হায় আল্লাহ, কত কাফের তোমার নবীরে দেখলো, আবু জাহেল দেখলো, আবু লাহাব দেখলো, উতবা দেখলো, সাহেবা দেখলো, আমরা তোমার হাবিবের উম্মত হয়েও তোমার রাসূলকে দেখলাম না মাওলা। জীবনের বড় স্বপ্ন একটা বারের জন্য হলেও তোমার রাসূলের দিদার আমাদেরকে দাও।
আল্লাহ দুনিয়ার জীবনে যদি তোমার রাসূলের দিদার আমরা না পাই, আমাদের জীবনের বড় একটা স্বপ্ন হলো মাওলা, আয় আল্লাহ কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, তোমার নবী যেদিন হাউজে কাউসারের পানি দিবে, আমাদেরকে তোমার নবীর হাতের হাউজে কাউসার দিয়ে আল্লাহ, আয় আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে তোমার নবী যে জান্নাতে থাকবে, ওই জান্নাতে আমাদের জায়গা দিও আল্লাহ, যেন তোমার রাসূলকে দেখে মন পুরাতে পারি, প্রাণ জুড়াতে পারি, চক্ষু শীতল করতে পারি। তোমার রাসূলুল্লাহর খাঁটি উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দিও, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, তাহলে রাসূলের উম্মত হয়ে জান্নাত পেতে যাই, রাসূলের সাথে জান্নাত চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? রাসূলের সাথে জান্নাত পাইতে হলে রাসূলের অনুসরণ দরকার আছে না নাই? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার সব উম্মতকে বলেছেন, হ্যাঁ দুনিয়ার উম্মতরা শোনো, আনাস বিন মালিক এমন একজন সাহাবী, এমন একজন জালিলুল কদর সাহাবী। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? অসুবিধা হচ্ছে? আমার বন্ধুগণ, আর কয়েক মিনিট কথা বলবো ইনশাআল্লাহ, তারপর আজকের প্রধান মেহমান চলে আসবে। আমার বন্ধুগণ, ভালো করে শুনুন, আল্লাহর নবীর জালিলুল কদর এমন একজন সাহাবী আনাস বিন মালিক, যে আনাসকে ছোট্টবেলায় তার মা 10 বছর বয়সে আমার রাসূলের কাছে খেদমতের জন্য দিয়ে গেছে। কয় বছর বয়স? কিরে ভাই, ঘুম আসতেছে নাকি? আপনাদের আওয়াজ দিয়ে বলেন, কয় বছর? 10 বছর বয়সে আনাস বিন মালিককে রাসূলের কাছে দিয়ে গেলেন। আল্লাহ রাসূলের কাছে যেই মাত্র আনাস বিন মালিককে 10 বছর বয়সে দিয়ে গেলেন, আনাস বিন মালিকের মা রাসূলের কাছে দিয়া কয় মাস পরে আবার আসছে আনাসকে দেখতে। কারণ সন্তানকে যদি আপনি কোনো জায়গায় রেখে যান, যদি আপনি মাদ্রাসার বোর্ডিং এ রাখেন, তাহলে আপনি মাঝে মাঝে সন্তানকে দেখতে যান কি যান না? হযরত আনাস বিন মালিকের আম্মা জান আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নুকে আল্লাহর নবীর কাছে দিয়ে যাওয়ার কয়েকদিন পরে আবার আসলেন আনাসকে দেখতে। বড় মজার ঘটনা, বড় আশ্চর্য ঘটনা। হযরত আনাস বিন মালিকের আম্মা জান আনাসকে ডাক দিয়ে, আনাস রে, বাড়িঘর ছেড়ে আসলে কয়েকদিন হয়ে গেল, বাড়িতে যাইতে কি মনে চায় না? এ আনাস, তোমার কি বাড়ি যাইতে মনে চায় না? এ আনাস, তোমার কি বাড়িতে যাইতে মনে চায় না? হযরত আনাস কোনো কথা বলে না, মাথার নিচের দিকে ঝুঁকে রাখছে। আম্মারে ডাইরেক্ট মুখে দিয়া না বলতে পারে না, কিন্তু মাথাটা নাড়ায় কয়, আম্মা জান, বাড়িতে আর যাবো না। আনাসের মা বলে, বাবা কেন বাড়ি যাবা না, কেন বাড়ি যাবা না? হযরত আনাস ডাক দিয়ে বলেন, ওয়াজাদতু আম্মান খায়রাম মিন উম্মি ওয়াজাদতু আবান খায়রাম মিন আবি। চিল্লা বলেন আল্লাহু আকবার। হযরত আনাস বিন মালিক বলেন, আম্মা জান, আমি হয়তো আপনি মাকে পেয়েছি, আমার জীবন ধন্য, তার চাইতে বড় ধন্য আমি হযরত আয়েশার মতো মা পেয়েছি। যেই আয়েশা হবে জান্নাতের শ্রেষ্ঠ জান্নাতীদের একজন, শ্রেষ্ঠ জান্নাতীদের একজন। আমি আম্মাজান আয়েশাকে পেয়েছি, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাকে ছেলে বলে ডাকে। আল্লাহু আকবার। আর আমি তেমন বাবা পাইলাম যে আমার বাবা দুনিয়ার শ্রেষ্ঠ বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ছেলে বইলা ডাকে। এর চাইতে বড় আদরের আমার আর কিছুই না। ওগো মা, আমি আপনার ঘরে গেলে আপনি কি পাবো? এমন এক ঘর আমি পাইলাম, এমন এক ঘর আমি পাইলাম, এমন এক ঘর আমি পাইলাম, এমন এক ঘর আমি পাইলাম। ওগো মা, আপনার ঘরে যদি আমি যাই, সেই ঘরে তার ওহী নাজিল হবে না, কিন্তু এমন এক ঘর আমি পাইলাম যে ঘরে দিনে রাতে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ওহী নিয়ে আগমন করে। সুবহানাল্লাহ। সুতরাং আম্মা জান, আমি আর যেতে চাই না। হযরত আনাস বলেন, আমার নবী আমি এমনি পাইছি, আমার রাসূলের 10 বছর খেদমত করার সুযোগ হয়েছে আমার। এই 10 বছরের মধ্যে আমি যদি রাসূলের কোনো আদেশ অমান্য করে ফেলেছি ভুলে, আমার রাসূলের আমার দিকে একটা চোখ রাঙানি দেয় না, একটা বারের জন্য আমার রাসূল আমারে ধমক দেয় নাই। জোরে কান আল্লাহু আকবার। হযরত আনাস বলেন, একদিন রাসূল আমাকে বললেন, আনাস তুমি পানি নিয়ে আসো। পানির মশক হাতে আমি বাহিরে গেলাম, আমার গিয়ে দেখলাম বাচ্চারা খেলাধুলা করতেছে। বাচ্চাদের খেলার সাথী হয়ে আমি তাকায় আছি খেলার দিকে। আল্লাহ রাসূল অনেকক্ষণ পরে আমার পাশে এসে পিছনে হাত দিয়া দেখে আমি দাঁড়ায় আছি। আমি রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়ে বুঝতে পেরেছি রাসূল আমার কোনো ধমক দিবে না। হাসি দিয়া কয়, আনাস রে, তুমি পানি আনতে গিয়া ভুইলা গেলা, আমি রাসূল কিন্তু কিছুই মনে করি নাই। আল্লাহু আকবার। এই হচ্ছে আমার নবীজির আখলাক। আমার বন্ধুগণ, সেই নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবী আনাস বিন মালিক বলেন, ও দুনিয়ার উম্মতের ইমানের মজা যদি পাও, ইমানের মজা যদি পাও, তিনটা জিনিস মেনে নাও। কয়টা?
জোরে বলেন কয়টা? ইমানের মজা পাইতে হলে তিনটা জিনিস মেনে নাও, তিনটা জিনিসকে মেনে নাও। জোরে বলেন কয়টা? এক নম্বর, হযরত আনাস বিন মালিক রাসূলের হাদিস বর্ণনা করে বলেন, আল্লাহর হাবিব বলেছেন, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। যার মধ্যে তিনটা জিনিস পাওয়া যাবে তার মধ্যে ইমানের ঘ্রাণ পাওয়া যাবে, ইমানের মজা পাওয়া যাবে, ইমানের স্বাদ তার মধ্যে পাওয়া যাবে, যার মধ্যে তিনটা জিনিস পাওয়া যাবে। এক নাম্বার হলো মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। এক নাম্বার আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, এক নাম্বার হলো যে কি আল্লাহকে আর রাসূলকে সবকিছুর চাইতে বেশি ভালোবাসবে। যদি আল্লাহকে বেশি ভালোবাসা যায়, নবীকে সবকিছুর চাইতে বেশি ভালোবাসা যায়, তাহলে ইমানের স্বাদ পাওয়া যাবে। আমার বন্ধুগণ, আল্লাহকে ভালোবাসতে হলে, রাসূলকে ভালোবাসতে হলে ফজরের নামাজের সময় মসজিদে গিয়ে নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজে হাজিরা দেওয়ার দরকার আছে না নাই? এ বন্ধু, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, হালাল খাও, হারাম পথে চলবা না, অন্যায় পথে বাড়ি নিবা না, মানুষের উপর আঘাত করবা না, তাহলে আমার উপর আপনার উপর খুশি হয়ে যাবেন কে? ইমানের মজা পাইতে হলে আল্লাহকে আর রাসূলকে সবচাইতে বেশি পরিমাণ ভালোবাসা লাগবে। সবচাইতে বেশি পরিমাণ ভালোবাসা মানে হলো আমার দুনিয়ার সবাই অসন্তুষ্ট হয়ে যাক, আমি আমার আল্লাহরে বেজার করতে পারবো না। সবাই অসন্তুষ্ট হয়ে যাক, আমি আমার রাসূলকে বেজার করতে পারবো না। এক নম্বরে যে ব্যক্তি ইমানের মজা পাবে, যে ব্যক্তি আল্লাহকে আর রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসবে। 2 নম্বরে রাসূল বলেন, আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। যে ব্যক্তি একজন মানুষকে, একজন মুসলমানকে এত বেশি পরিমাণ ভালোবাসবে যে সে ওই মুসলমানকে শুধু আল্লাহর জন্যই ভালোবাসবে, ভিন্ন কোনো কারণে নয়। আজকে মুসলমানের দ্বন্দ্ব, মারামারি আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? ওরে মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের সবার আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের কোরআন কিতাব কয়টা? সুতরাং আমাদের আল্লাহ যদি একজন হয়, নবী যদি একজন হয়, হয়তো আপনার আমল বেশি, আমার আমল কম। তাই বলে মুসলমানের দ্বন্দ্ব লাগতে পারে না, মুসলমান বাড়ি দিয়ে পারে না, মুসলমানকে হত্যা করতে পারে না। সব মুসলমান দুনিয়ার যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, সারা পৃথিবীর কোন বেঈমান মুসলমানের দিকে আঙ্গুল তুলে কথা বলতে পারবে না, ঠিক কিনা? আমরা মুসলমান এক হবে চাই কি চাই না? কারা কারা যাই, 2 হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বের মুসলিম, জোরে বিশ্বের মুসলিম। হয়তো বন্ধু আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আমি হয়তো পড়ি না। হয়তো বন্ধু আমল আপনি বেশি করেন, আমি হয়তো করি না। হয়তো আপনি ইবাদত বেশি করেন, আমি হয়তো একটু কম করি। তাই বলে আমাদের মধ্যে দ্বন্দ্ব হওয়া কখনো উচিত নয়। আমার বন্ধুগণ, রাসূল বলেছেন, মান ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। যে আল্লাহকে, যে ব্যক্তি মানুষকে ভালোবাসবে, মুমিনকে ভালোবাসবে, এত বেশি পরিমাণ ভালোবাসবে, আল্লাহর জন্যই ভালোবাসবে, আল্লাহ ছাড়া কারো সন্তুষ্টির জন্য ভালোবাসবে না, আল্লাহর জন্যই ভালোবাসবে। 3 নম্বর রাসূল বলেন, ওয়া ইয়াকরাহু ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু ইয়ালকা ফিন্নার। 3 নম্বর হলো রাসূল বলেছেন, কুফরি করাকে, শিরিক করাকে এতটাই অপছন্দ করবে, যত অপছন্দ করে সে জাহান্নামের আগুনে জ্বলাকে, আগুনের গর্তে জ্বলাকে যতটা অপছন্দ করবে, কুফর এবং শিরিক করাকে এতটাই অপছন্দ করবে। তার মানে হচ্ছে জাহান্নামের আগুনে জ্বলার চাইতে কুফর করবে না, শিরিক করবে না। আগুনে জ্বলবে, তারপরে কুফর আর শিরিক করবে না। কুফর আর শিরিক যদি না করে, আমার ভাইয়ের ওই লোকটা ইমানের মজা পাবে। আজকে আমরা ইমানের স্বাদ পাই না, নামাজের স্বাদ পাই না কেন? তাহলে বুঝতে হবে আমাদের এই 3টা জিনিসের মধ্যে গাফলা আছে। কথা বলেন, গাফলা আছে। তাহলে আবার বলি, আল্লাহ রাসূল বলেছেন, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আইয়ুহিব্বাল মারআ। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ইমানের মজা পাবে, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। 1 নাম্বার হচ্ছে আল্লাহ রাসূলকে এবং আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে, সবচেয়ে বেশি ভালোবাসবে। 2 নাম্বার হলো আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। মানুষকে ভালোবাসবে আল্লাহর জন্য, মুসলমানকে ভালোবাসবে আল্লাহর জন্য। 3 নাম্বার হচ্ছে ওয়া আইয়াকরাহা ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন্নার। সে ব্যক্তি জাহান্নামে যাওয়াকে এতটা ভয় করবে, কুফর এবং শিরিক করাকে এতটা পছন্দ করবে, যতটা সে দুনিয়ার আগুনে পড়াকে অপছন্দ করে, আগুনের গর্তে পড়াকে যতটা অপছন্দ করবে, কুফর শিরিককে তার চাইতে বেশি অপছন্দ করবে। তার মানে হচ্ছে, যদি কুফর না করে, শিরিক না করে, মানুষকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহ এবং রাসূলকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসে,
ইমানের মজা লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? হজ করার পরও কিছু মানুষ দেখা যায় সুদ ছাড়তে পারে না, ঘুষ ছাড়তে পারে না, মানুষের উপর জুলুম করা ছাড়তে পারে না, মানুষের উপর জুলুম করা ছাড়তে পারে না। কেন? কারণ হচ্ছে তার মধ্যে ওই তিনটা জিনিসের বড় অভাব। যদি তিনটা জিনিসকে এক জায়গায় করে আল্লাহর জন্য প্রতিটা কাজ করা যায়, ইমানের মজা আছে কি আছে না? আছে। আমার ভাইয়েরা, রাসূল একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, খুব আবেগ নিয়ে আসছে। হুজুর, আপনি বলেন কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী, কিয়ামতের জন্য এমন কি আমল তুমি তৈরি করলাম? কিয়ামত কবে হবে তুমি জানতে চাও? কিয়ামত কবে হবে তুমি জানতে চাও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে আমি জানি না, কিয়ামত কবে আসবে তা আমি জানি না, তবে একটা জিনিস আমি চিন্তা করি নবীজি, এই দুনিয়ার জীবনে আপনাকে আমি পাইলাম, এই দুনিয়ার জীবনে আপনাকে আমি দেখলাম নবী, এই দুনিয়ার হায়াতে আপনাকে আমি দেখলাম, যদি আমি মৃত্যুবরণ করি কালকেও যদি কবরের বাসিন্দা হয়ে যাই, রাসূলকে আপনার তো আমি অনেক দিন পর্যন্ত দেখবো না। কিয়ামত কবে হবে আমি জানতে চাইলাম, কিয়ামতে আপনার সঙ্গী হওয়া যাবে কিনা, কিয়ামতে আপনারে দেখবো কিনা সেই চিন্তায় বলেছি কিয়ামত কবে হবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাকতে বললেন, সাহাবী তুমি কিয়ামতের ব্যাপারে জানতে চাও, তার মানে তুমি এমন কি আমল প্রস্তুত করলা? সাহাবী বলেন, হুজুর, আমার জীবনের সবচাইতে বড় আমল যেটা আমি মনে করি, আমার জীবন আমি সবচাইতে বেশি পছন্দ করি, সবচাইতে বেশি মহব্বত করি আপনি রাসূলুল্লাহকে, এটাই আমার একটা বড় পুঁজি। রাসূল ডাক দিয়ে বলছেন, সাহাবী তাহলে তুমি শুনে নাও, কিয়ামত নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। আলমারউ মাআ মান আহাব্বা, যে যারে ভালোবাসে তার সাথেই হাসর হয়ে যাবে। আমার বন্ধুগণ, তাহলে আমরা যদি রাসূলকে ভালোবাসি, রাসূলের সাথে আমাদের হাসর হবে কি হবে না? রাসূলকে ভালোবাসার প্রমাণ আমাদেরকে আমলের মাধ্যমে দিতে হবে। বন্ধু, নামাজ ছাড়া যাবে না, পর্দা ছাড়া যাবে না, হজ ছাড়া যাবে না, যাকাত ছাড়া যাবে না। আমার বন্ধুগণ, মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। আজকের অনেক যুবক ভাইরা আব্বা আম্মারে কষ্ট দেয়, এরকম অনেক যুবক সমাজে আছে না নাই? যুবক ভাইরা হাতে ধরি পায়ে ধরি বলি, আব্বা আম্মারে কষ্ট দিও না, আব্বা আম্মার মনে কষ্ট দিও না, আঘাত দিও না। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহরে সন্তুষ্ট রাখতে পারো, মা বাবার খেদমত করে মা বাবারে সন্তুষ্ট রাখা যায়, দুনিয়া এবং আখিরাতে আমার আপনার জন্য কোনো প্রতিবন্ধকতা নাই। সব পথকে সুন্দর করে দিবেন কে? এই জন্য আমার ভাইরা, আমাদের নবীকে আমরা ভালোবাসতে চাই। দুনিয়ার কোনো বেঈমানের আদর্শ নয়, দুনিয়ার কোনো নাফরমানের আইডল নয়, আমাদের রাসূলকে আমরা আদর্শ হিসাবে মেনে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলি খুঁজে খুঁজে বের করব। খাওয়ার মধ্যে রাসূলের যে সুন্নাহগুলি আছে সেই সুন্নাহগুলিকে আমরা অনুসরণ করব। আমার বন্ধুগণ, টয়লেটে গেলে কি সুন্নাহ আছে এগুলিকে মানব। আমার বন্ধুগণ, অনেকে আছে ইস্তেঞ্জা করার পরে পানি খরচ করে না, ডিলা ব্যবহার করে না, এরকম কিছু মানুষ আছে না নাই? না রে বন্ধু, শুধু নামের সুন্নি হলে হবে না, আমাকে আপনাকে কাজে কর্মে পরিচয় দিতে হবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত অনুসারী, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই জন্য আল্লাহ রাসূলের সুন্নাহগুলি খুঁজে খুঁজে নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে আমরা ভালোবাসবো, রাসূলের সুন্নাহকে ভালোবাসবো। রাসূলের তরিকা, রাসূলের যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজন কেবলই মুছে দেয় বেদনা, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজন কেবলই মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, যার নাম আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত, যেজন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না, যেজন করুণার অনুপম উপমা, যার মতো মরমী কোথাও আর মিলে না, হৃদয়ের আঙিনায় আবাদ করে নিতে আর
কার বুকে তো প্রশস্ত, যার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত? কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, যার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, লম্বা সময় কথা হয়েছে আমার, একটু পরে হয়তো হুজুর আসছে। আমার ভাইরা, আর কয়েক মিনিট কথা বলবো ইনশাল্লাহ, তারপর আমি মাইক ছেড়ে দেব। আমি অনেক একটা ট্রাজিক্যাল পরিস্থিতির মধ্যে আপনাদের মাঝে এসেছি, খুব পেরেশানির মধ্যে আসছি। আপনাকে আমার উপর কষ্ট পেয়েছেন, রাগ করেছেন ভাইয়েরা? আপনাদের খেদমতে আরজ করবো, খুব ভালো করে শুনুন। এই জীবনটা তো আমাদের একদিন শেষ হয়ে যাবে। কি বলেন, জীবনে থাকা যাবে? চিরকাল দুনিয়ায় থাকা যাবে? তো দুনিয়া থেকে যদি চলেই যাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাটা একটু ধরে যায় না? রাসূলকে একটু আপন বানায় নেই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন বানাবার জন্য তো আমার জীবনে কষ্ট বেশি করতে হবে না। আমার ভাইয়েরা, খারাপ হতে পয়সা লাগে, কষ্ট লাগে, ভালো হতে পয়সার কষ্ট লাগে না। একটু চেষ্টা করলে ভালো হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? একটু ভালো হওয়ার চেষ্টা করুন, আল্লাহকে একটু ভয় করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জীবনে আঁকড়ে ধারণ করুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ কোথায় আছেন দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সাহাবী ছিল, কিন্তু দুইজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে শায়িত আছেন। একজন হযরত আবু বকর, আরেকজন ওমর। যেরকম সুবহানাল্লাহ, এই সম্মান আল্লাহ ওনাদেরকে দিয়েছে এই কারণেই যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন করে নিয়েছে, রাসূলকে ভালোবেসেছেন, রাসূলকে ইজ্জত দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মেনেছেন। আমার ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জীবনের ইতিহাস যদি আপনি খুঁজেন তাহলে পাবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ রাসূলের এত আপন ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে বলেছেন, আমার আবু বকর, আপনি কিন্তু আপনার ইন্তেকালের পরে আমার সাথেই কিন্তু আপনি শায়িত হবেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল নিজে বলে গেছেন। তারপরে হযরত আবু বকর ইতিহাসে পাওয়া যায়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছে, আলী রে, ও আলী, তোমার কাছে আমার একটি কথা, সেটা হলো যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমি যদি চলে যাই, আমার মৃত্যুর পরে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকার সামনে নিয়ে যাবে। কারণ আজ থেকে 2 বছর আগে রাসূল দুনিয়া থেকে চলে গেছে, বিদায় নিয়েছে। এই 2 বছরে হয়তো আমি আবু বকরের মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে। আমার রাসূল যদিও আমাকে বলেছে তার পাশে কবর দিতে, তার পাশে রওজা শরীফের পাশে আমার কবর করতে, কিন্তু আমার ভয় হচ্ছে আল্লাহ রাসূল আমাকে 2 বছরের পরে আমল দেখলে অনুমতি দেয় কি দেয় না, দেয় কি দেয় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে কি করা যায়? তোমরা জান্নাতুল বাকিতে আমার জন্য কবর করবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকের পাশে আমার লাশ নিয়ে হাজির হবা। জোরে কান আল্লাহু আকবার, আর জোরে কান আল্লাহু আকবার। আমার লাশ মুবারককে রাসূলুল্লাহর রওজা মুবারকের সামনে হাজির করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে আমার লাশ রেখে রাসূলের কাছে অনুমতি চাইবা। আলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবা, ও নবীজি, আল্লাহ রাসূলের কাছে অনুমতি চাইবা, রাহমাতের নবী আপনি অনুমতি দিলে আপনার কবর মুবারকের পাশে, রওজা মুবারকের পাশে হযরত আবু বকরের দাফন হবে, দাফন হবে। যদি অনুমতি না দেন দাফন হবে না। রাহমাতুল লিল আলামিন নবীকে একবার অনুমতি চাইলেন, আওয়াজ নাই, জবাব নাই। আবার অনুমতি চাইলেন, আওয়াজ নাই, জবাব নাই। আবার চেয়েছে, তৃতীয়বার জবাবে সাহাবায়ে কেরাম বলেন, রাসূলুল্লাহ রওজা মুবারক থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। রওজা মুবারকের ভিতর থেকে রাসূল আওয়াজ দিয়ে বলছে, উদখুলুল হাবিবা ইলাল হাবিব, ও আমার নবীর সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমার বন্ধুকে বন্ধুর পাশে কবরস্থ করে দাও, অনুমতির কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ, একটু জোরে কা। আচ্ছা আপনারা বলেন তো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রওজা মুবারকে জিন্দা না মৃত? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা বিশ্বাস, এটা ইয়াকিন। কারণ আপনি যখন শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, যত মুসলমান উম্মত আছে, নবীর উম্মত আছে, যে যেখানে কবর হয় সেখানে তার রূহটা আল্লাহর হুকুমে সেখানে আসে। কেউ সালাম দিলে জবাব দেয়। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক শুধু রূহটাই জিন্দা নয়,
রাসূলের জিসম মোবারক পুরোপুরি জিন্দা। এটা আলমে বারজাখে, রূহের জগতে, কবরের জগতে, কথা বলেন ঠিক কিনা? সেই জিন্দা মানে আমাদের মতো চলাফেরা করার মতো না, তবে আল্লাহ পাক তার চাইতে অনেক উৎকৃষ্ট অবস্থায় আমার রাসূলকে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? হযরতে হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনে একটি চমৎকার ঘটনা আছে। উনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে 18 বছর সহিহ বুখারী শরীফের দরস দিয়েছেন। কত বছর? কথা বলেন কত বছর? হযরত হোসেন আহমদ মাদানী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, নবীজির রওজা শরীফের পাশে 18 বছর বুখারী শরীফের দরস দিয়েছেন। তো বুখারী শরীফে একটা হাদিস আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিসম এবং রূহ মুবারক জিন্দা অবস্থায় থাকবে রওজা মুবারকে। চিরকাল সুবহানাল্লাহ। এই হায়াতুন নবীর মাসআলা আসার পরে কিছু হাদিসের ছাত্র ছিল, তারা কয় নবী যদি মরেই যায়, আমি মনে করব, ভালো করে মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনে গিয়েছেন নবীজি, হায়াতের জীবন থেকে কবরের জীবনে গিয়েছেন, প্রস্থান হয়েছে। কিন্তু তার মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পচে গেছেন, মরে গেছেন, নাউজুবিল্লাহ, এটা কল্পনাও করা যেতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যখন আসছে, হায়াতুন নবীর ব্যাপারে কথা আসছে, তো কিছু ছাত্ররা বলে, হুজুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কবর মোবারকে জিন্দা হয়, তাহলে আমরা কেমনে দেখবো, কেমনে বিশ্বাস করব? হযরতে হোসেন আহমদ মাদানী বলে, আমি তোমাদের কি শুধু পয়েন্ট দিব, আমি চোখ বন্ধ করতে বলবো, তোমরা বন্ধ করবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে মাত্র কয়েক গজ দূরে আছে। সুবহানাল্লাহ। আমি যখন খুলতে বলবো তখন খুলবে। হোসেন আহমদ মাদানী একটু পরে হাদিস বন্ধ করে বলছে, তোমরা চোখ বন্ধ করো। সবাই চোখ বন্ধ করলো। কিছুক্ষণ পরে বলছে, তোমরা চোখ খোলো। খুলেছে, বলছে, তোমরা রাসূলকে কি দেখতে পেয়েছো? বলে, হুজুর আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে রওজা মুবারকে জিন্দা দেখতে পেয়েছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে জিন্দা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, সেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীকে অনুমতি আনতে গেছে, সেই অনুমতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। বন্ধুকে বন্ধুর পাশে কবর দিতে অনুমতির প্রয়োজন নাই, তারপর রাসূলুল্লাহর রওজা মুবারক থেকে আওয়াজ বেরিয়েছে, জোরে কান আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঁচা করে দিয়েছেন, এরকম ইতিহাসও আছে। শুধু তাই নয়, আপনার যদি কান থাকে, সেই কান দিয়ে রাসূলুল্লাহর রওজা মুবারকের পাশে আপনি দাঁড়িয়ে যদি সালাম দেন, আপনার পশমগুলি দাঁড়াবে, আপনি নিজের কানে শুনতে পাবেন রাসূল আপনার সালামের জবাব দিচ্ছে। এই কান তো আপনার নাই, আমার নাই, শুনবো কেমনি, দেখবো কেমনি? কথা বলেন না কেন, ঠিক কিনা? কিছু বিভ্রান্তিমূলক কথা আমাদের মাঝে ছড়িয়ে যাচ্ছে আজকে। অনেক ভাই বিভ্রান্ত করছে ইসলাম নিয়ে, ঈমান নিয়ে, আকীদা নিয়ে। যারা করছেন ওদের ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমরা বিচ্ছিন্নতা চাই না, ইফতিরাক চাই না, আমরা ইত্তেফাক চাই। তবে সে ইত্তেফাক হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিত্তিতে, ঈমানের ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে যে কথা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মোবারক নিতে আসছিল ইহুদিরা। বাদশা আমার ভাইয়েরা, বাদশা নুরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, তার আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে লাশ উঠে নিতে চেয়েছিল ইহুদিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে দেখিয়ে দিয়েছে, ও বাদশা নুরউদ্দিন রে, এই তিনটা লোক আমার কবরকে ডিস্টার্ব করছে, আমার রওজা মুবারককে ডিস্টার্ব করছে, সুড়ঙ্গ পথ বের করে আমার রওজা মুবারক থেকে লাশ বের করে নিতে চাইছে। বাদশা চিন্তা করলেন তারা কারা। শেষ পর্যন্ত দেখলেন তারা তিনজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রওজা মুবারক অনেক দূরে একটা ঘরে অবস্থান নিয়েছে। যায় নামাজ বিছিয়ে সারাদিন নামাজ পড়ে মানুষকে দান সদকা করে, কারো বাড়িতে যায় না, দাওয়াত খায় না। ওরা শেষ পর্যন্ত দেখা গেল, আমার ভাইরা, বাদশা যখন নাকি দেখলেন যে যায় নামাজ বিছানো, যায় নামাজটা উঠায় দেখতে পেলেন যায় নামাজের নিচে একটা পাটাতন দেওয়া, সেই পাটাতনের নিচে সুড়ঙ্গ পথ তৈরি করে করে রাসূলুল্লাহ রওজা মুবারক কাছ পর্যন্ত সুড়ঙ্গ চলে গিয়েছে। আল্লাহ রাসূল বলছে, এরাই হলো ইহুদি, এরাই হলো ইহুদি, ধোঁকা দেওয়ার জন্য এসেছে। এরা আমার লাশ মোবারক তুলতে চেয়েছে, নিতে চেয়েছে। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে জিন্দা আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উম্মতের জন্য সেখানেই। আল্লাহ রাসূল যদি চাইতেন আরশ আজমে আল্লাহ নিয়ে যেতেন রাসূলকে, আল্লাহ রাসূলকে আসমানে আল্লাহ নিয়ে যেতেন, জান্নাতের ভিতরে আল্লাহ নিয়ে যেতেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির জমিনটাকে বেছে নিয়েছেন, আর এই জায়গায় থেকে রাসূল উম্মতের জন্য উম্মতে করে কাঁদছেন। কথা বলুন ঠিক কিনা? শুধু এখানেই নয়, কিয়ামতের ময়দানেও আমার আপনার নবী উম্মতি করে কাঁদবে। সেই নবী
রাহমাতুল লিল আলামিন নবী, যে নবী আমার জন্য এখনো কাঁদছে উম্মতি করে, কিয়ামতের ময়দানেও কাঁদবে উম্মতি করে, সেই নবীকে আপন না বানায় আপন কাকে বানাবো? সেই নবীকে আপন বানাবার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাহলে রাসূলের সুন্নাহ আছে, যেখানে আমরা আছি রাসূলের আদেশ নিষেধ যা আছে আমরা সেগুলি মানতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? মায়েদেরকে পর্দা করাবেন, মেয়েদেরকে পর্দা করাবেন, সুন্নত শিখাবেন, পবিত্রতা শিখাবেন, হালাল হারাম শিখাবেন, হালাল পথ ধরবেন, হারাম পথ ছাড়বেন। কথা বলুন ঠিক কিনা? হারাম খায়া যত ইবাদত করবেন কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আজকের সমাজে অনেক মায়েরা কোরআন তেলাওয়াতি করতে চায় না, কোরআন পড়তে চায় না। রহমত বরকত আসবে কেমন করে? মায়েরা কোরআন পড়তে চায় না, কোরআন তেলাওয়াত করতে চায় না। এই জন্য মায়েদেরকে বলবো, মায়েরা সকালবেলা কোরআন তেলাওয়াত করে ঘর থেকে বের হন, কাজ শুরু করেন। আপনার কাছে বরকত দিবেন কে? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়ারা, ইসলামের মধ্যে মা এবং বোনদের জন্য আল্লাহ তাআলা কোরআনে পাক অনেক সম্মান দিয়েছেন। শুধু তাই নয়, দুনিয়ার জীবনে অনেক মায়েরা ইসলামের জন্য অনেক বড় বড় অবদান তারা রেখেছেন। আমার বন্ধুগণ, যুগশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এমন বড় একজন মুহাদ্দিস, পৃথিবীর সব মুহাদ্দিসরা আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে জানেন। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে পৃথিবীর সব মুহাদ্দিসদের কাছে পরিচয় আছে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির জীবনে একটা চমৎকার ঘটনা ঘটে গেল। একদিন তিনি মক্কা মদিনায় সফর করেছেন, মক্কা মদিনায় হজ করেছেন। হজ করার পরে মক্কা শরীফ থেকে তিনি রওনা হচ্ছেন, আসতেছেন, মসজিদে হারাম থেকে বের হচ্ছেন। এমন সময় দেখে সবাই চলে যাচ্ছে, কিন্তু বাইতুল্লাহ চত্বরের সামনে একটা বুড়ি মহিলা গাঠর নিয়া কাফেলা হারিয়ে ফেলছে, লোকজন হারিয়ে ফেলছে। উনি ঘোরাঘুরি করতেছে, এক জায়গায় বসছে, এক জায়গায় উঠছে, এক জায়গায় দাঁড়াচ্ছে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ সালাম দিলেন তাকে, বুড়ি মহিলাকে সালাম দিলেন, আর সালামের জবাব তিনি সুন্দর করে কোরআনের আয়াত দিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ, তিনি সালামের জবাব দিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পরে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ একটু কৌতূহলী হয়ে গেলেন। আমি সালাম দিলাম ওনাকে, উনি সালামের জবাব দিলেন আরবি দিয়া, কোরআন দিয়া। আচ্ছা ঠিক আছে, দেখি উনি কোরআন দিয়া যেহেতু জবাব দিতেছে, আমি একটু প্রশ্ন করি ওনাকে। জিজ্ঞেস করলেন, মা আপনার বাড়ি কোথায়? কারণ আমরা জানি বাংলাদেশের নাম তার কোরআনে নাই, ইন্ডিয়ার নাম কোরআনে নাই, পাকিস্তানের নাম নাই, তো বাংলাদেশের নাম নাই, পাকিস্তানের নাম নাই, মহিলা কোন দেশের কথা বলে আমি একটু জানি। আল্লাহর বান্দা তখন জবাব দিয়ে দিলেন, কোরআনে কারীমের ওই আয়াত তিনি তেলাওয়াত করলেন। তিনি বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে কান আল্লাহু আকবার। তার মানে আব্দুল্লাহ বিন মুবারক এত বড় আলেম বুঝতে বাকি নাই। এই মহিলা আছেন মসজিদে হারামে, যাবেন বাইতুল আকসা, মসজিদে আকসা। তিনের বাড়ি হলো ফিলিস্তিন। জোরে কান আল্লাহু আকবার। মসজিদে আকসায় তার বাড়ি, মসজিদে আকসার পাশে ফিলিস্তিনে তার বাড়ি। বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, মসজিদে আকসার বাড়ি যখন খবর পেয়ে গেলেন, আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এবার তাকে প্রশ্ন করলেন, মা আপনি তো অনেকক্ষণ পর্যন্ত ঘোরাঘুরি করছেন, আপনি কিছু খাবেন? খাবার প্রশ্ন আছে, চাহিদা আছে, আপনি কি রোজা রাখছেন না খাবেন? তিনি তখন কোরআনে কারীমের আয়াত দিয়ে বললেন, আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত পর্যন্ত রোজাকে পূর্ণ করো। তার মানে বুঝাতে চাইলেন আমি এখন রোজা আছি। জোরে করে সুবহানাল্লাহ। বলতে চাইলাম আজকের যুগের মহিলারা, মা বোনেরা কোরআন তেলাওয়াতি করতে চায় না, আর ওই যুগের মহিলা মায়েরা কতটা কোরআনের প্রতি এক্সপার্ট, কতটা ধাবমান। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, মহিলাকে বাড়ির প্রশ্ন করলেন, মহিলা বাড়ির ব্যাপারে কোরআনের আয়াত দিয়ে জবাব দিলেন। আর আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনিও ভাবলেন, আমি একজন বুখারী শরীফের মুহাদ্দিস, বুখারী শরীফের শায়েখ, আমি একজন বড় আলেম, বড় মুহাদ্দিস। আমি তার সাথে আরবিতে কোরআনের আয়াত দিয়ে কথা বলি না, কিন্তু আরবি ভাষায় কোরআনের আয়াত দিয়ে তিনি কথা বলছেন। মহিলাকে এবার তারপরের প্রশ্ন ছুড়ে দিয়ে বললেন, মা গো আপনি কিছু খাবেন না? বলে মহিলা কোরআনের আয়াত দিয়ে জবাব দিল, না না আমি খাবো না। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তারপরে প্রশ্ন করলেন, মা গো লা ইলাহা ইল্লাল্লাহ, হুজুর কি আসবে না নাকি ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, যে কথা বলতেছেন আপনাকে বাকিরা শুনতে চান? সবাই শুনতে চান? এই কথা বলে আমি আলোচনা শেষ করবো, ইনশাআল্লাহ শেষ করে দিব। কারণ আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন, আমি বললাম আপনি কিছু খাবেন, তিনি বলছেন আমি রোজাদার। তো তিনি বলছেন, মা নফল রোজা রাখলে তো রোজা ভাঙলেও চলে, অনুমতি আছে, আপনি নফল রোজা ভেঙে ফেলেন। তিনি কোরআনে কারীমের আয়াত দিয়ে জবাব দিলেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াত দিয়ে জবাব দিয়ে দিলেন, যদি তোমরা রোজা রাখো তাহলে তোমাদের জন্য কল্যাণ হবে, ভাঙার অনুমতি আছে, রাখলে কল্যাণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাখলে কি হবে? তার মানে হচ্ছে আমি রাখবো, আমার সওয়াব হবে। আমার প্রশ্ন করো না। আব্দুল্লাহ বিন মুবারক কয়, মা তুমি আমার সাথে আরবিতে কথা বলো কোরআন দিয়া, তুমি কেমনে কথা বলো, আরেকটু কথা বলো। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ প্রশ্ন করলেন, মা আপনার কি ছেলে মেয়ে আছে? তিনি কোরআন দিয়া জবাব দিলেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আমি বুঝাইতে চাইলাম আমার ছেলেও আছে, মেয়েও আছে, সন্তানাদি সব আছে। তিনি বললেন, মা তাহলে আপনার ছেলে মেয়েদের নামগুলি কি? আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ ভাবলো, এখনকার যুগে ছেলে মেয়েদের নাম হয় সল্টু, বল্টু, আকাশ, তারা, বাতাস, হাঁস, পাতা, তারপরে কত কিছু হয়। তো এখনকার যুগে এই ধরনের নাম, কোরআনে এমন কি নাম আছে যে নামটা মহিলা বলতে পারবে? মহিলার 3টা নামের কথা বললেন। একটা হলো ইয়াহইয়া, 2 নাম্বার হলো ইয়া মুসা, 3 নাম্বার হচ্ছে ইব্রাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার 3 ছেলে আছে, 3 ছেলের নাম সুন্দর করে তিনি উচ্চারণ করলেন। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান মুহতারাম মাওলানা আলহাজ হযরত মাওলানা রুহুল্লাহ শাহজলি পীর সাহেব হুজুর এসেছেন। বলি আলহামদুলিল্লাহ। আমাদের অত্যন্ত প্রাণের মানুষ, অত্যন্ত কলিজার মানুষ, আপন মানুষ। আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি। আমার ভাইয়েরা, হুজুর এসেছেন, ইনশাআল্লাহ 1 মিনিটের মধ্যেই হুজুর আপনাদের মাঝে আলোচনা করবেন। তো আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি শেষ পর্যন্ত ওনাকে যত প্রশ্ন করেছেন সব প্রশ্নের জবাব তিনি কোরআনের আয়াত দিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। বাড়িতে চলে গেছে, ছেলেদেরকে কোরআনের আয়াত দিয়া খাবার পানতে বলছে, সবকিছু কোরআনের আয়াত দিয়া বলেছে। ছেলে শেষ পর্যন্ত ছেলেদেরকে তিনি জিজ্ঞেস করলেন, তোমার এই মহিয়সী মা কত বছর কোরআনের আয়াত দিয়ে এভাবে কথা বলে? তিনি বলছেন, ছেলেরা বলছে, হুজুর আমাদের আম্মা 40 বছর পর্যন্ত কোরআন শরীফ ছাড়া কোনো কথা বলে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার ভাইয়ের এই কোরআনকে কদর করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে কদর করা আমাদের দরকার আছে না নাই? মায়েদেরকে বলবো কোরআন তেলাওয়াত করুন, আমরাও কোরআন পড়বো, জীবনকে কোরআন সুন্নাহ অনুযায়ী গঠন করব। আল্লাহ তৌফিক দান করো। চলে বলুন আমিন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুন। আপনারা হুজুর আলোচনা শুনবেন ইনশাআল্লাহ, সে প্রত্যাশা রেখেই আমার আলোচনা এখানেই শেষ করছি। সকলকে বিদায় সালাম দিচ্ছি, আশা করি সুন্দরভাবে জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।